করলাম। সুবিধা নেই, পেনটা আজকে মিক্সচার হিসেবেই করাচ্ছি, মানে মিশিয়েই করাচ্ছি, কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে করাচ্ছি না। আগে বুঝে নে যে সমস্যাটা হচ্ছে বেসিক্যালি কোথায়, ঠিক আছে? এই যে ম্যাথগুলো রয়েছে এটা মোটামুটিভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যদি বলি তাহলে ধরে নিচ্ছি নার্সিং ধরছি, মিসেলনিয়াস ধরছি, ক্লার্কশিপের মেন্স ধরছি, মানে ক্লাসিক বা এই যে যেগুলো রয়েছে বা ডাব্লিউবিসিএস প্রিলিমস ধরছি, সেই লেভেলের ম্যাথগুলো রয়েছে এখানে, ঠিক আছে? বিশেষ বিশেষ কিছু অ্যাডভান্সড হিসেবে নয়। তো আগে দেখে নে সমস্যা কোথায় হচ্ছে, ঠিক আছে? মোটামুটি একটা মিক্সচার হিসেবে রয়েছে, বাট একদমই যে হাই কোয়ালিটির কিছু ম্যাথ রয়েছে সেরকম ম্যাথ এটা নয়। তো আগে দেখে নে অসুবিধা কোথায় হচ্ছে, তারপর বোঝা যাবে, মানে জিনিসটাকে অ্যানালাইজ করে নে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে। তো একদম ফার্স্ট অঙ্কটা ট্রাই করে নেবো। যে এখানে বলেছে এখানে এক্স এর মান কত জিজ্ঞেস করেছে। তো একদম ইজি আছে, এখানে কোনো ডাউট নেওয়ার জায়গা নেই। 140, তাহলে প্রিয়াঙ্কা এটা আটকায়নি, তাই তো? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে লেফট সাইডে একটা জায়গা আছে, এটা করার সময় আমরা কীভাবে করবো? আমি প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করছি এটা করার সময় কীভাবে করেছিস, জাস্ট আমাকে একটু বলবি এটা করার সময় কীভাবে করেছিস। তা আমি বাকিদেরকে মানে রিজুকে শ্রমিককে একবার জিজ্ঞেস করবো যে এটা করার সময় কীভাবে করবো। এটা করার সময় কীভাবে করবো? এ কিউব মাইনাস বি কিউব নয়, স্কোয়ার রয়েছে, কিউব নেই, স্কোয়ার রয়েছে। বেসিক্যালি লেফট সাইডে যেটা 64 স্কোয়ার আর 36 স্কোয়ার, এটা বের করানোর কোনো মানে নেই। তো ওটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ধরে নেবো, তাহলে যেটা চলে আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে ভেঙে যাবে। তার মানে লেফট সাইডে যেটা আছে ওটা একদম ঠিক করেছিস, 64 প্লাস 36, এদিকে হচ্ছে 64 মাইনাস 36। লেফট সাইডেরটা দেখেই বুঝতে পারছিস কত, 64 প্লাস 36, তার মানে কত, 100 চলে আসছে। 64 মাইনাস 36 মানে কত, 6 14, তাহলে 1 মিলে 4, 4 2 6, তার মানে বেসিক্যালি এদিকে 2800 চলে আসছে লেফট সাইডটা। সমান ডান দিকে 20/x আছে, তার মানে নিচে 20 নিয়ে নেবো, ওদিক থেকে আসলে ভাগ হচ্ছে, লেফট সাইড থেকে এদিকে গেলে নিশ্চয়ই এটা ভাগ হবে, তাহলে ভাগ হয়ে অটোমেটিক্যালি 140 অ্যান্সার হয়ে গেল আমার। 2 দিয়ে 140-এ কাটবে, 140 অ্যান্সার। বোঝা গেল? তা পরীক্ষা এটা কখনোই আমরা কিন্তু স্কোয়ার করতে যাব না, কারণ দ্যাট উইল বি কনজিউমিং আ লট অফ টাইম। তো করবো না আমরা ওটা, ঠিক আছে? যেখানে যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে করতে হবে। আচ্ছা, পরেরটা দেখবো। হ্যাঁ বল। হ্যাঁ, মাইনাস নয়, মাইনাস নয়, ইয়ে আছে, সমান আছে, ইকুয়াল আছে। একটু স্ক্রিনটা বড় করে নে, একটু জুম করে নে, ঠিক আছে? আমি বুঝতে পারছি ওটা মাইনাস নেই, বোঝা যাচ্ছে না, কিন্তু এটা এটা ইকুয়াল আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও টাইপিংয়ের যা অবস্থা এদের, ঠিক আছে, দেখ, ঠিক আছে, মোটামুটি এটা ক্লিয়ার, ঠিক আছে, চলো নেক্সট। চারটি ইলেকট্রনিক ডিভাইস 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিটে পরপর বাজে। প্রথমে দুপুর 12টায় বেজেছে, আবার কখন একসাথে বাজবে এটা জিজ্ঞেস করছে। এটাকে আমরা কিভাবে করব? প্রসেস, প্রসেস জিজ্ঞেস করছে। ফার্স্টে সবকটা এলসিএম নিতে হবে। তা এলসিএম নেওয়ার সময় ফার্স্টে কী করতে হবে? 30, 1, 1.5 আর 1 ঘন্টা 45 পরপর এলসিএম নেব, সবগুলোকে মিনিটে নিয়ে আসতে হবে, ভেরি গুড। তাহলে সবগুলোকে মিনিটে নিয়ে আসলে ফার্স্টেরটা হচ্ছে 30, সেকেন্ডেরটা হচ্ছে 1 ঘন্টা মানে 60, থার্ডেরটা 1.5 ঘন্টা মানে 60 প্লাস 30 মানে 90, আর ফোর্থেরটা হচ্ছে কত, 1 ঘন্টা 45, কারণ 60 প্লাস 45 মানে 105, রাইট? তাহলে এটা চলে এলো, 30, 60, 90, 105। এলসিএম আমরা কীভাবে নিই? একটা প্রসেস আছে যেটা হচ্ছে পরপর লিখে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এলসিএম নিতে পারি। আমি আরেকটা প্রসেস শিখিয়েছি, আমি আরেকটা প্রসেস শিখিয়েছি, কেউ বলতে পারবি সেটা? প্রিয়াঙ্কা, জানিস একটা এলসিএম নেওয়ার, কুইক এলসিএম নেওয়ার রাস্তা? জানিস খুব সম্ভবত, কিন্তু মনে নেই, মনে হচ্ছে কুইক এলসিএম। আমি জিজ্ঞেস করছি সবাইকেই এটা কিভাবে আমি এলসিএম নিতে পারি জিনিসটা। কমন ধরে কিভাবে নেবো বল? হুম, আচ্ছা, তার মানে বেসিক্যালি হ্যাঁ 5 দিয়ে যাবে, তার মানে কি 5কে আলাদা করছি, এরম ভাবে বলছিস?
আচ্ছা মানে বেসিক্যালি এইভাবে করতে পারিস, 30কে মারলাম 5 × 6, 60-এ 5 একটা আছে, কোনো অসুবিধা না, 5কে আর লিখবো না। 5 × 12 আছে 60-এ, তাহলে 12-র মধ্যে একটা 6 অলরেডি বেরিয়ে গেল, তাহলে × 2 আছে। বেসিক্যালি 60 মানে কি, 5 × 6 30, 30 আর 2-এ 60, রাইট? 90-এ যখন আসবো, 5 আর 6 30 অলরেডি ছিল, × 3 90, যেটা এক্সট্রা হচ্ছে সেটাকে লিখবো। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান যেটা 105 আছে, যেটাকে 5 দিয়ে যদি আমি কাটি, 5 × 2 = 10, 5 × 1 = 5, তার মানে 5 × 21, 21 আবার ভাঙবে 3 আর 7। 5 একবার লিখে দিয়েছি, নেব না। 3 একবার লিখে দিয়েছি, নেব না, তাহলে 7কে নিয়ে নেবো। এইগুলোকে জাস্ট গুণ করে দিলেই তোর এলসিএম চলে আসবে। এটা একটা কুইক মেথড, যেখানে তোকে কোনো মাথা মারি কিচ্ছু করতে হবে না, এমনিতে সিম্পল বের করে দিতে পারবে। ঠিক আছে, এইবার এখানে একটা ছোট, যেটা একবার নিচে সেটা বাদ দিয়ে দেবো। এইবার যদি ভালো করে দেখিস, এখানে 5 × 6 করেছিলাম। একটা জিনিস এখানে গন্ডগোল আমরা করেছিলাম ফার্স্টে, এরকম কোনো যৌগিক সংখ্যা রাখা যাবে না। 6কে ভাঙো 2 আর 3-এ, দেখ 2 এদিকে ডান দিকে একবার নিয়েছি, 3 এদিকে একবার নিয়েছি, তার মানে এই 6টাকেও নেওয়া যাবে না। এইখানেই এইটা হচ্ছে মেন ব্যাপার। 6টা কি ছিল, যৌগিক সংখ্যা ছিল, তার মানে কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার চলবে না, প্রাইম নাম্বার চলবে অনলি। হ্যাঁ, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ তোরা, হ্যাঁ জাস্ট এটা 210 আসছে, জাস্ট 1 সেকেন্ড। ওকে, চল। তো বেসিক্যালি এখানে কত আসলো, এখানে আমাদের চলে এলো 5, এখানে 5 কত আসছে, 210 বোধ হয়, 7 × 3 = 21, 21 আর 10, হ্যাঁ 210 আসছে। তার মানে কত, 210 মিনিট পর একসাথে বাজবে, রাইট? 210 মিনিট পর, 210 মিনিট মানে কত যদি হয়, যদি আমি 60 দিয়ে ভাগ করি, যদি আমি 60, যদি আমি 210 যদি ধরি, তাহলে 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। 105 থেকে 210 মিলিয়ে গেল, না 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 না, ছোট্ট গন্ডগোল হয়েছে, না 1 মিনিট। এলসিএম নেওয়াটা আমি আরেকবার বলছি, এলসিএমটা গন্ডগোল হয়েছে, পুরো মুছলাম, আবার নতুন থেকে বলেছি। এলসিএমের কেসটা আরেকবার ভালো করে বলছি। ফার্স্টেরটাকে যখন আমি ভাঙছি, তখন 5 × 2 × 3-এ ভাঙছে। সেকেন্ড কেসটা যখন আসছে, তখন 12 × 5-এ ভাঙছে। 12 × 5 মানে আমি যদি এইভাবে ভাঙি, তাহলে 5 × 12, 12-র মধ্যে আবার যদি দেখি, তাহলে 3 × 4 আছে। কত আছে, 3 × 4, 4-এর মধ্যে আবার দেখি দুটো 2 আছে, রাইট? রাইট, একটু ভালো করে দেখবি, যেটা সব থেকে বেশি পাওয়ার নিয়ে আসবে সেটাকে নেব। সব থেকে বেশি পাওয়ার মানে, ফর অ্যান এক্সাম্পল, এখানে যেটা 2 ছিল তার পাওয়ারে 1 ছিল, কিন্তু এখানে 2-এর পাওয়ারে 2 আছে। 2-এর পাওয়ারে 2 মানে দুটো 2 আছে। তো আমি যখন এলসিএমটা কাউন্ট করব, তখন কিন্তু আমি এইভাবে কাউন্ট করব, 5 × 2-এর পাওয়ারে 2 কাউন্ট করব, 2-এর পাওয়ারে কখনো কিন্তু 1 কাউন্ট করবো না। বোঝা গেছে ব্যাপারটা? মানে আমি বলতে চাইছি, ম্যাক্সিমাম পাওয়ার যার কাছে আছে, সেই ম্যাক্সিমাম পাওয়ারটাকে তুলে নেবো এই সংখ্যা। ঠিক আছে, ইয়ে সৌমি, ক্লিয়ার এটা? হ্যাঁ, আর প্রিয়াঙ্কা? আচ্ছা, এবার যদি আমি 90-তে দেখি না, 90-তে একটু ভালো করে যদি দেখি, 18 × 5-এ 90 হয়, তো এখানে 9 × 10-এ ভাঙতে পারি, 10কে আবার 2 × 5-এ ভাঙতে পারি। তো এখানে 9 চলে এলো মানে কি, 9 মানে 3 স্কোয়ার। এখানে একটা 3 ছিল, তার মানে ভুল করো, 3 নেবো না, 3 স্কোয়ার নেবো। ঠিক আছে, আমি 5কে রেখেছি কারণ 5 এখনো অবধি সব জায়গায় একবার করেই আসছে, 5 এখনো দুবার একবারও আসেনি। ঠিক আছে, এবারে 105-কে যদি আমি দেখি, 105-কে ভাঙতে গেলে 5 দিয়ে যদি কাটি, 5 × 2 = 10, 5 × 1 = 5, 21। 21-এর মধ্যে একটা 3 একটা 7 আছে, 3-এর পাওয়ারে 1 আছে, তাই 3 2 এখানে নিয়ে বসে আছি। এখানে 3-এর পাওয়ারে 1 এসছে, তাই আমি 3-এর পাওয়ারে 2টাকে রাখছি, কোনো অসুবিধা নেই। 7কে তুলে এখানে আবার নিয়ে নাও। তোমার এইটা হচ্ছে এলসিএমের হিসাব, বোঝা গেল? এইটা হচ্ছে এলসিএমের হিসাব, সেটাই আমি ভাবছি কিছু একটা গন্ডগোল হয়েছিল, এই 6 ধরে নিয়েছিলাম বলে গন্ডগোলটা হচ্ছে। ঠিক আছে, এখানে 5 আর 4-এ কত, 20, এখানে 3 3-এ 9, আর এখানে হচ্ছে 7, তাহলে এখানে চলে এলো 180, এখানে 7, কত হয়? কত হয় অ্যাকচুয়ালি আমার জেনে লাভ নেই, কারণ এটাকে আমাকে পুরোটাকে মিনিটে চেঞ্জ করতে হবে, এই সরি ঘন্টায় চেঞ্জ করতে হবে। এত মিনিট এলো, ঘন্টায় চেঞ্জ করতে গেলে নিশ্চয়ই 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 180 × 7-কে 60 দিয়ে যদি আমি ভাগ করি, এটা 3-এ কেটে যাবে, 3 সাথে কত এলো, 21। এক্স্যাক্টলি, তাহলে 21 ঘন্টা যদি হয়, প্রথমে 12টায় বাজছিল, প্রথমে দুপুর 12টায় বাজছিল, 21 ঘন্টা পর কত হবে? 21 ঘন্টা পর কত বাজবে?
ওটা সকাল 9টা এক্স্যাক্টলি। আমরা 21 ঘন্টা না হিসেব করে আমরা হিসেব করবো 24 ঘন্টা কখন হবে। তা দুপুর 12টা থেকে দুপুর 12টা 24 ঘন্টা হবে। তা 3 ঘন্টা আগে চলে যাও, কারণ আমি 21 ঘন্টা বলেছি। তার মানে ওটা সকাল 9টা। কালি কথা বোঝা গেল সবার ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এলসিএম নেওয়ার আরেকটা ছোট্ট টেকনিক বলে দিই। সেটা হচ্ছে এই একটা টেকনিক আছে এলসিএম নেওয়ার। আরেকটা টেকনিক হচ্ছে কি, সাপোজ তোকে এরকম 4টে সংখ্যা দিল, একটা দিল 10, এরকম কিছু ইস্যু হচ্ছে নেটওয়ার্ক ইস্যুতে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, তুই আয় তারপরে বলছি। হ্যাঁ হ্যাঁ, এলসিএম করেই করো। জাস্ট ওর এলসিএম যেটা হবে সেই সময় ওটা আবার বাঁচবে, শুধু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, 21-এ 5 × 21, মানে আমি কি বললাম যে আমরা প্রাইম নাম্বারে ভাঙবো। তাহলে 5 × 21, 5 এদিকে গেল, 21-এর মধ্যে 3 আর 7 ভাগ করতে পারি, তাহলে তিনটেই প্রাইম নাম্বার চলে এলো। 5 একটা আছে যেটাকে আমি আগে নিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। তিনকে আর নেবো না কেন, কারণ 3-এর অলরেডি আমি স্কোয়ার এক জায়গায় নিয়ে বসে আছি। 3-এর কিউব ছাড়া এখন তো তাকাবোই না করে। 3-এর কিউব যখন হবে তখনই একমাত্র 3-এর কিউব ওঠাবো, তাছাড়া ওঠাবোই না। কে তুই 105-কে ভেঙে তো 3-এর কিউব পেলেই না। যদি তুই 3-এর কিউব পেতি তাহলে তুই 3-এর কিউবটাকে তুলতি। 3-এর কিউব তো পাশেই নি তুই। 3-এর স্কোয়ার ম্যাক্সিমাম পেয়েছিস, সেটাও কোথায়? 90-এ পেয়েছিস, 90-তে পেয়েছিস না 3-এর স্কোয়ার। হ্যাঁ, তাহলে তুই 3-এর স্কোয়ার পেয়েছিস ওখানে। তো 3 ম্যাক্সিমাম 2টো পাওয়ার নিয়ে চলছে, তাহলে 3 ম্যাক্সিমাম 2টো পাওয়ার নিয়ে চলছে, সেটাকেই উঠাবো। আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। সাপোজ আমাকে আরও 4টে সংখ্যা দিল, লেটস টেক 10, 15, 20, 25, 45। এর এলসিএম কত হবে? এরকম পরীক্ষা খুব বিচ্ছিরি বিচ্ছিরি সংখ্যা দিতে পারে, যদিও এটা তো ইজি আছে। তো এবারে এটাকে করার জন্য আমি এইভাবে একটা করতে পারি, যেটা হচ্ছে দুটো মেথড শেখাচ্ছি। ফার্স্ট মেথড হচ্ছে এটা, যেটা সব থেকে বড় সংখ্যা আছে সেটাকে ফার্স্টে গুণ করো, ×2 করো, সমান হয় 90। 90-কে কি এরা সবাই কেটে দেয়? এ এ এ এ সবাই কেটে দেয়? কাটতে পারে না। তাহলে ×3 করো। এইভাবে এগোবো, যেটাকে সবাই কেটে দেবে সেটা হবে আনসার। এটা হচ্ছে কুইক করা স্টাইল। কিন্তু সব ক্ষেত্রে এরকম করতে পারি না আমরা। যেমন এই যে জিনিসটা দিয়েছে, এখানে আমরা যদি করতে যাই, ভালো করে দেখ, 45-এ যদি আমি যাই তাহলে এখানে 5 × 9 হয়। 9 মানে হচ্ছে 3 × 3, তার মানে 3-এর স্কোয়ার ইনভলভ আছে। তাহলে আমি ফার্স্টে নেবো 3-এর স্কোয়ার ×, 5কে এখানে নিয়ে তো লাভ নেই, কারণ 25-কে 5 আর 5-এ ভাঙতে পারি, তাহলে 5-এর স্কোয়ার। ঠিক ঠিক। আচ্ছা, 20-কে ভাঙতে গেলে 5-কে আর দেখছি না, ঠিক আছে, 20-কে ভাঙতে গেলে একটা 4 আসছে, ঠিক, 4 মানে 2-এর স্কোয়ার, উঠিয়ে নাও। 15 মানে কি, 5 আর 3, দেখ 5ও কভার হয়ে গেছে, 3ও কভার হয়ে গেছে, নেবই না। 10-কে ভাঙতে গেলে 5 আর 2, দেখ 5ও কভার হয়ে গেছে, 2ও কভার হয়ে গেছে, নেবই না, তাহলে এইটা আনসার। বুঝতে পারলাম? এটা বাড়িতে বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করিস না, জিনিসটা সুন্দর গেঁথে যাবে মাথায়। বাড়িতে যদি কয়েকবার এই জিনিসটাকে প্র্যাকটিস করিস, এমনি র্যান্ডাম যে কোনো সংখ্যা নিয়ে, ঠিক আছে, এলসিএম যদি এমনি একটু বই থেকে দেখিস, প্র্যাকটিস করিস জিনিসটা, যে কীভাবে এই জিনিসটা বোঝাতে পারলাম কিনা একটু বলবি, যে এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা। সবার ক্লিয়ার এই জায়গাটা? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইজি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি কি বলছি, আমি বলছি যে এদেরকে ফার্স্টে প্রাইম নাম্বারে ভাঙো, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। তারপর দেখো কার মাথায় ম্যাক্সিমাম পাওয়ার আছে তাকে উঠিয়ে নাও, ব্যাস হয়ে গেল। এবার এখানেই যদি কেউ হয়তো 5-এর কিউব নিয়ে চলছে, তাহলে আমি 5-এর স্কোয়ারকে দেখবো না, আর 5-এর কিউব ওঠাবো। বুঝতে যাচ্ছে? চল, 16 নম্বরে বলছে 47টা বলের গড় ওজন বলা আছে 4 গ্রাম। যে ব্যাগে বলগুলি রাখা হয়েছিল সেই ব্যাগটার ওজন যদি ধরা হয়, তাহলে প্রতিটি বলের গড় ওজন 0.3 গ্রাম বেড়ে যায়। ব্যাগটির ওজন কত? তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস ম্যাথ। কেন বলছি, তার কারণ পড়ে সব জায়গায়, কিন্তু এই সংখ্যাগুলোই পরীক্ষায় এমন গন্ডগোল করে দিয়ে দেবে যে আমাদের ক্যালকুলেশন করতে মারাত্মক টাইম লেগে যায়, বা মাঝে ক্যালকুলেশন ঘোরাতে গিয়ে ভুলভাল
তো এটাকে আমরা চেষ্টা করবো সব থেকে সোজাভাবে এই ম্যাথটাকে বের করানো, ঠিক আছে। 14.8 বলছে, ঠিক আছে। এবার তুই কোন মেথডে করেছিস প্রিয়াঙ্কা, এবার আমাকে বলবি, মানে কি মেথড করেছিস ফার্স্টে বল, কি করেছিস ফার্স্টে? মানে কি মেথডে করেছিস বল ফার্স্টে, কি কি করেছিস? টোটাল বের করেছিস, যেটা একটা মেথড আছে যে আমাকে ফার্স্টে 47টা বলের গড় ওজন 4 গ্রাম যদি হয়, টোটাল ওজন কত, 47 ইন্টু 4 করলাম, এস, তাহলে এটা কত হবে, এটা টোটাল ওয়েট বেরোবে 188, রাইট। আচ্ছা, এবার বলা আছে যে ব্যাগটায় রাখা হয়েছিল সেটা যদি ধরা হয় তাহলে প্রতিটা বলের গড় ওজন 0.3 বেড়ে যায়। তার মানে আগে ছিল কত, 47, এখন বাড়ছে 0.3, তাহলে কত আসলো, 47.03, তাই কি? একদমই না, 47.3, 47.30, এইটা আর 47.03 এর মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। 47-এর সাথে 0.3 যোগ করছি, তার মানে 0.30 যোগ করছি, একটা ডিজিট আছে, তার মানে তার ডান দিকে একটা ডিজিট আছে, ঠিক আছে, মাথায় রাখতে হবে এটা 47.30, কেমন? এবারে এটা এখন কটা ইউনিট হলো, এখন আগে ছিল 47, তার সাথে ব্যাগটা ধরা হয়েছে, তার মানে হয়ে গেল 48, তাহলে 48, কি করছি, গড় ওজনটা 4 গ্রাম বলা আছে, দেখেছিস, এর সাথে কেন যোগ করছি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে বল সাথে সাথে, আমি গড় এদিকে দেখে বসে আছি, ও 4 গ্রাম, সরি। তো ঠিক, এটা ভুলটা দেখতে গিয়ে হলো 4 গ্রাম, আর এখানে গড় ওজন 0.3, তাহলে হয়ে গেল 0.3, তার মানে কত হলো, 4.30, এটা হয়ে গেল। এখন টোটাল জিনিস কটা আছে, 47 প্লাস 1 সমান 48টা, তাহলে কত হলো, 48 গুণিত 4.30 যদি করি, তাহলে 48টা টোটাল ওজন বেরোবে। এবার ওপরে যেটা বেরিয়েছিল সেটাকে আর এটাকে মাইনাস করলে তোমার বেরিয়ে যাবে ব্যাগটার ওজন কত, কোনো ডাউট না তো? আমি আমি আসলে একটা নতুন মেথড শেখাবো, আমি সেই কারণে এটা তোকে যে নর্মাল মেথডটা বইয়ের মধ্যে করা থাকে আমি সেটা আগে বলতে চাইলাম। মেন মেথডটা কি হয়, আগে আগে আমি করলাম টোটালটা করে বের করলাম আগে টোটাল ওয়েট, তারপরে আমি বললাম যে গড় ওজনে টোটাল বেড়ে গেল, তাহলে কত বাড়লো, 4.30, এখন জিনিস কটা, একটা বেড়ে গেছে 48টা, তাহলে 48 ইন্টু 4.30 মানে বেরোবে নতুন টোটাল ওয়েট। এবার আগের টোটাল ওয়েট আর নতুন টোটাল ওয়েটকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে ব্যাগের ওজন বেরিয়ে গেল, খতম। এক্স্যাক্টলি, এইটা পরীক্ষায় করার আমার দরকার নেই, এটা কখন করব, যখন আমার আর প্রচুর টাইম আছে, আমি বসে 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 করছি, সেই তখন করব। এই মেথডটা আমি কখনোই তাড়াহুড়োর মধ্যে করব না, বা এই মেথডটা আমি অ্যাকচুয়ালি এতগুলো স্টেপ ইনভলভ আছে, মাঝে কোথাও গন্ডগোল হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখন এখানে 4 গ্রাম দেওয়া আছে বলে সুবিধা হচ্ছে, এটাই যদি ভগ্নাংশ দিয়ে দেয়, কোনোটা যদি ওই পার্সেন্টেজ হিসেবে গন্ডগোল করে দেয়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে আমি বলছি 47টা বলের গড় ওজন 4 গ্রাম বলা আছে। যে ভালো করে বুঝবি, আমার কাছে আমি এটা একটা অন্যভাবে একটা এক্সাম্পল দিব, প্রিয়াঙ্কা ভালো করে বুঝবি জিনিসটা, ঠিক আছে। আমি বলছি আমার কাছে 5টা জিনিস ছিল, 1 2 3 4, 5টা জিনিস ছিল, প্রত্যেকের, এর কাছে 10 ছিল, এর কাছে 20 ছিল, এর কাছে হচ্ছে 5 ছিল, এর কাছে ছিল হচ্ছে 15 ছিল, ঠিক আছে, 20 5 15 49, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি আমি যদি ভালো করে দেখি, তো এইখানে প্রত্যেকের ওজন হচ্ছে এগুলো, প্রথমে হচ্ছে এটা হচ্ছে নাম্বার অফ অবজেক্টস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েট, এটা নাম্বার অফ অবজেক্টস, এটা হচ্ছে ওয়েট। আমার কাছে 5টা জিনিস ছিল, এর ওজন 10 ছিল, এর ওজন 20 ছিল, এর ওজন 50 ছিল, এর ওজন 5 ছিল, এর ওজন 15 ছিল। এই মাঝের ডেটাটা আমাকে বলা নেই, আমাকে বলা আছে এদের গড় ওজন কত বেরোবে। যদি ভালো করে দেখিস, 15 5 20, 20 20 40, 10 50, 50 50 100, তার মানে গড় ওজন কত হচ্ছে, 5 20-তে 100, তার মানে কত না 20 হচ্ছে। টোটালটা কত আসছে, টোটালটা 100 আসছে না, টোটাল জিনিস কটা ছিল, টোটাল জিনিস ছিল 5টা, ভাগ করলে গড় ওজন কত, এভারেজ ওয়েট কত, এভারেজ ওয়েট 20 আসছে, ঠিক ঠিক। একটু ভালো করে বুঝবি, এবার আমি বললাম আমি একটা 6 নাম্বার জিনিস নিয়ে আসলাম, এই 6 নাম্বার জিনিস নিয়ে আসতে এদের গড় ওজন 5 করে বেড়ে গেল, কথাটা বোঝার চেষ্টা করবি। আমি একটা জিনিস আনলাম, না 25 বাড়লো না, 25 হলো, নতুন এভারেজ ওয়েট, নিউ এভারেজ ওয়েট কত, 25 হয়ে গেল, 20 থেকে 25 হয়ে গেল, বেশ। আচ্ছা, এই নতুন যে জিনিস, এবার তোকে জিজ্ঞেস করছে এই নতুন যে 6 নাম্বার জিনিসটা, এটার ওজন কত, এটা জিজ্ঞেস করছে। এই সেম যে ম্যাথটা উপরে করলাম, সেম ম্যাথের রেপ্লিকা দিলাম আমি এখানে,
বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে? কোনো ঝামেলা নেই। নতুন জিনিসটা 5 বাড়িয়ে দিল সবার এভারেজ ওয়েট। এক্স্যাক্টলি ওটাই জিজ্ঞেস করছে, নতুন জিনিসের ওয়েট কত হচ্ছে। এইবার এটা বের করানোর জন্য আমি আগের ম্যাথটা যেমন বললাম ওইভাবে যেতে পারি, বা আমি এখানে অন্য একটা রাস্তা নিতে পারি। রাস্তাটা কি? সেটা হচ্ছে নতুন জিনিসটা এভারেজ ওয়েট কত করে বাড়িয়েছে? 5 করে বাড়িয়েছে না? তার মানে ও এই জিনিসটাকেও 5 দিয়েছে, 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 ও এই জিনিসটাকেও 5 দিয়েছে। তুই বলবি স্যার কেন? কারণ তবেই তো সবার এভারেজ ওয়েট 5 করে বাড়ছে। তুই বলবি স্যার স্যার ওই জিনিসটা কোথায় গেল? সবার যে এভারেজ ওয়েট ছিল, এই যে 20 সবার এভারেজ ওয়েট ছিল না, এই 20-র সাথে ও নিজেকেও 5 বাড়িয়ে নিয়েছে, তবেই সবার দেখ 5 করে বাড়ছে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে আমরা করার সময় এটা করব কি, বেসিক্যালি যেহেতু ও সবার এভারেজ ওয়েট 5 করে বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমরা বার করব যে সবার মাথায় যদি 5 করে বেড়ে যায় তাহলে টোটাল অবজেক্ট কটা ছিল। তা স্যার টোটাল অবজেক্ট তো হয়ে যায়, হ্যাঁ 5-এর পর 6 হয়েছে, তাহলে টোটাল অবজেক্ট ছিল 6টা, 5 করে ও বাড়িয়ে দিয়েছে, তাহলে টোটাল কত হয়ে গেল? 30। বেসিক্যালি এই 30টা ওর মধ্যে এক্সট্রা ছিল, তবেই ও সবার এভারেজ ওয়েট 5 করে বাড়িয়ে দিয়েছে। 30 এক্সট্রা ছিল, কিন্তু 30 এক্সট্রা ছিল বলে সবার ওয়েট 5 করে বাড়িয়েছে, কিন্তু ওকে তার সাথে এভারেজটাও তো মেনটেন করতে হবে। এভারেজটা মেনটেন করার জন্য আগের এভারেজ কত ছিল? 20, তাহলে 30 + 20 = 50। এই 50 যদি বাড়ে তবেই না সবার এভারেজ ওয়েট 5 করে বাড়ে। তার মানে নতুন যে জিনিসটা সেটার ওজন হয়ে গেল 50। ভালো করে বলছো। আমি বলতে চাইলাম আবার কথাটা আমি রিপিট করছি। এবার তুই যদি ভালো করে দেখিস ম্যাথের অঙ্কে দিয়ে হিসাব করে, তাহলে নতুন জিনিসটার ওয়েট যদি 50 হয়, তাহলে এদের এমনিতে ওয়েট কত ছিল? 100। টোটালটা কত এসেছিল? 100। তার সাথে 50 যোগ করলাম, কত হয়? 150। ঠিক? দেখ সবার এভারেজ ওয়েট দেখ, লক্ষ্য কর। সবার এভারেজ ওয়েট বের করতে গেলে কত? 6টা জিনিস আছে। 6 দুগুণে 12, 13 14 6 5 30, 25 হলো। এভারেজ ওয়েট আগে ছিল 20, এখন দেখো হয়ে গেছে 25। তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। এবার সেটাই আমি এই জিনিসটা এই অঙ্কে না বুঝিয়ে আবার তোকে এই অঙ্কটাই নিয়ে যাচ্ছি, তাহলে দেখ তোর কাছে আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখ 47টা বলের গড় ওজন 4 গ্রাম, নতুন যেটা আছে সে 0.3 গ্রাম বাড়িয়ে দিচ্ছে। প্রথমে 47টা ছিল, একটা নতুন ব্যাগ এলো, 48টা হলো। 48টা হলো তো? এই 48 এই 48 নাম্বার যে ব্যাগটা, মানে একটা যে ব্যাগ আছে, এর কাছে কতটা ওজন এক্সট্রা ছিল যে ও সবার ওজন বাড়িয়ে বসিয়ে আছে। তো তুই বলবি স্যার কত বাড়িয়েছে সেটাকে গুণ করে দাও। এই যে 0.3 বাড়িয়ে দিয়েছে না, তো এটাকে 0.3 দিয়ে সবার আগে গুণ করে দেয়। গুণ করলে কত আসবে? 8 3 24 4 2 4 12 12 আর 2 14, তার মানে কত আসলো? 14.4। ওর মধ্যে 14.4 গ্রাম এক্সট্রা ছিল। এটা কি ছিল? এটা এক্সট্রা ছিল। এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু আনসার নয়, এটা এক্সট্রা ছিল। বোঝা গেছে? কত ছিল এটা? এটা এক্সট্রা ছিল। ঠিক আছে? তাহলে প্রতিটি বলের গড় ওজন 0.3 গ্রাম বেড়ে যায়। 0.3 গ্রাম বেড়ে যায় 48টা অবজেক্ট। 8 3 24 4 2 4 3 12 2 14, 14.4 গ্রাম, তাই না? ঠিক আছে, এটা হয়ে গেল এক্সট্রা। ওর কাছে ভরের গড় ওজন ছিল 4 গ্রাম, তাহলে 4.4 হচ্ছে না? কিছু একটা সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে? যেটা মিস করছি, ব্যাগের ওজন কত? 18.4 আসছে কেন? 18.4, 48টা হবে। 40 যদি হয়, 7 3 21 2 4 3 12 2 14, 14.1 এখানে সেম কেস হচ্ছে না। এই ম্যাথটাতে কিছু একটা গন্ডগোল করছি, আমি নিজেই করছি কিছু একটা গন্ডগোল। তাহলে এই ম্যাথটা মিলে যাওয়ার কথা, কিন্তু এই ম্যাথটা মিলছে না, কিছু একটা সমস্যা করছে। ওহো, তাই তো ভাবছি কোথায় গন্ডগোলটা হচ্ছে। কেউ ধরতে পারছিস কোথায় গন্ডগোলটা হয়েছে? এনিওয়ান? না না, আমার নিয়ম ঠিক আছে। আমি অঙ্কটা করতে গিয়ে মানে যে মিস্টেকটা মানে করার কথা পরীক্ষা, সেটাই হয়েছে।
সেটাই হয়েছে এক্স্যাক্টলি। আমি কি বললাম এখানে যে 0.3 মানে কি 0.30 না, তার মানে দুটো সংখ্যার আগে পয়েন্ট বসবে। আমি কটা সংখ্যার আগে পয়েন্ট বসিয়েছি? এক্স্যাক্টলি। আর এটাই কিন্তু তোকে পরীক্ষায় কনফিউজ করবে। তুই দেখবি একটা সংখ্যার আগে তো আমি ঠিকই বসিয়েছি, ভুল, এটা নয়, 1.44 হবে। বুঝতে পারলাম? এক্স্যাক্টলি। তাহলে কত হবে? 1.44, মানে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল এক্সট্রা, রাইট? হ্যাঁ, 1.44 এক্সট্রা হয়ে গেল। এবার 1.44 এক্সট্রা আছে, তারপরেও গন্ডগোল হচ্ছে। ওটা কি হলো? 48টা অবজেক্ট, 48 ইন্টু 0.30, তার মানে 1.44 এক্সট্রা আসছে। একটা ওজন কত? লিভ ইট, এটাকে এই মেথডে না গিয়ে বরঞ্চ টাইম যাচ্ছে, এটাকে পরে একবার দেখতে হবে কেন সমস্যাটা হচ্ছে। বাট সেম নিয়মে মিলে যাওয়ার কথা। তো আমরা যে জায়গায় বেসিকে যদি যাই তাহলে বরঞ্চ এটা কুইকলি হচ্ছে। বাট হ্যাঁ, এই নিয়মে ওটা মেলার কথা, ঠিক আছে। ওটা মিলছে কেন না সেটা একটা কিছু সমস্যা হচ্ছে, কোথাও একটা কিছু মিস করছি আমরা, যেটার জন্য এই কাণ্ডটা হচ্ছে। যাই হোক, নাথিং টু ডু অ্যাবাউট দ্যাট। করলাম না এটাকে, এটাকে বেসিকেই যাওয়ার দিয়ে করলাম, ঠিক আছে। বাট এটা ছাড়াও আরেকটা নিয়ম আছে, এটা যেটা আমি একটু আগে বললাম। তো এই নিয়মেও জিনিসটা হয়, না হওয়ার নয়, অ্যান্ড এটা বরঞ্চ বেশি ইজি, কুইকলি হয়। বাট সেটা এখানে কেন মিলছে না, ডোন্ট নো, কিছুটা মিস করছি খুব সম্ভবত, আমাদের দিক থেকে কিছুটা মিস হচ্ছে। ঠিক আছে, এটা পরে একবার রিচেকের জন্য রাখলাম, ছাড়ো, বেশি টাইম দিয়ে একটা ম্যাথকে লাভ নেই। চলো, এটা 47 টাকা 32 টাকা কেজি দরে দুই প্রকারের কফি কি অনুপাতে মেশালে মিশ্রিত কফির মূল্য 37 টাকা প্রতি কেজি হবে? মানে পরীক্ষায় এসে এসে অঙ্কটা পৌঁছে গেছে। তো তুই আমাকে বলবি অঙ্কটা কোন মেথডে হবে, সবার আগে এটা বলবি। ওয়াই মেথড, ভেরি গুড, ভেরি গুড, ওয়াই মেথড হবে। ওয়াই মেথড মানে অ্যালিগেশনের মেথড, ওয়াই মেথড মানে অ্যালিগেশনের মেথড। এই অঙ্কটা এক্স ওয়াই ধরে বিশাল ঝামেলায় আছে, কিন্তু আমরা এসব কিচ্ছু করবো না। আমরা বলবো 47 টাকা 32 টাকা দুটোকে মিশিয়েছি কত, 37 টাকা হবে। এই এই হয়ে যদি এরকম হয় তাহলে এটাকে ওয়াই বলবো। তো এখানে সিম্পলি আমরা এইভাবে জিনিসটাকে সবার আগে লিখবো, লিখে কোনাকুনি বিয়োগ হবে, আর কিচ্ছু না। 37 47 বিয়োগ করলে 10, 32 37 বিয়োগ করলে 5, 5:10 মানে 1:2, আনসার এটা। মনে থাকবে, ওয়াই মেথড, ঠিক আছে। সব থেকে ইজিয়েস্ট, এর থেকে বেশি ইজি কিচ্ছু নেই এটা, ঠিক আছে। এটা কখন হয়, যখন দুটো আলাদা আলাদা জিনিসকে মিশিয়ে একটা 3 নাম্বার জিনিস আছে, যেটা যেটার মধ্যে ওই দুটোর গুণেই থাকে, তখন একমাত্র এই রুলটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। 37 হচ্ছে দুজনের মিশ্রণ, দুটোকে মিশিয়ে 37 করে দেওয়া হয়েছে, বল। হ্যাঁ, 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 হতে পারে, হতে পারে, হতে পারে, কেন হতে পারে। তখন তো বেটার, তখন তো আমার কাছে সুবিধা করে দিল। 47 কফি, 47 যেটা, সেটাকে আমি তাহলে মানে 1:2 যদি হয়, আর তুই বলছিস যে 47-এর একটা কফি মেশাচ্ছে, 32-এর একটা মেশাচ্ছে, দুটোকে 1:2 দিয়ে মেশাচ্ছে, এটা বলতে চাইছিস তো? তার মানে কি 47 গুণিত 1 সমান 47, আর 32 গুণিত 2 মানে 64। তার মানে হয়ে গেল বেসিক্যালি কি, যেটা হচ্ছে 47-এর 1 কেজি মেশালাম। দাঁড়া, তুই যেটা বলছিস সেটা তো ডিফারেন্ট অঙ্ক হচ্ছে। তুই বলছিস যে দুটোকে মেশালে কত টাকা কেজি হবে, মানে 37-এর এই পোর্শনটাকে তুই বলতে চাইছিস যে এটা লেখা নেই, রাইট? না কোনটা বলতে চাইছিস, যে 37টা লেখা নেই বলছিস, রাইট? আচ্ছা, তো সেক্ষেত্রে সেটার একটা আলাদা রুল আছে। রুলটা কি? রুলটা হচ্ছে নিচের দিক থেকে আমাকে, তখন আমি দেখাচ্ছি 47 32 37 1 2, নিচে আসি। হ্যাঁ, 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 লাগানো যাবে, লাগানো যাবে, কিন্তু সেটা রুল আলাদা, সেটা রুল আলাদা, ওটা রুলটা এর সাথে ম্যাচ করবে না, ঠিক আছে। সেটা রুল আলাদা, ওটা এর সাথে ম্যাচ করবে না। ওটা আমি মিক্সার অ্যাপ্লিকেশনটা যখন একবার করাবো পুরো ক্লিয়ারলি, তখন পুরো আমি জিনিসটাই ক্লিয়ার করবো, ঠিক আছে। এটা মিক্সার, বল। আজকে মিক্স করেই করাচ্ছি, তবে বোঝা যাবে যে কোথায় সমস্যা আছে। এক্স্যাক্টলি, একদম ঠিক। কারণ এমন তো নয় যে সব চ্যাপ্টারের সমস্যা,
সব চ্যাপ্টারের সমস্যা নয়, ব্যাপারটা হচ্ছে কোথায় কোথায় জানা নেই বা কোন জিনিসগুলো নতুন আছে সেগুলো ক্লিয়ার করতে হবে, এটাই যা। আচ্ছা এটা ওই জন্য মিক্সারই করাচ্ছি, পুরো আজকে মিক্স করেই করাচ্ছি সব। আচ্ছা এখানে একটা দেওয়া আছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার 20% আর 50%। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রিয়াঙ্কা কোন মেথডে করবো এটা? মানে এটা আটকেছে? আনসার কত? আনসার হচ্ছে 30। দেখে নেবো। বলা আছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার, এটা ধরলাম প্রথম সংখ্যা, এটা ধরলাম দ্বিতীয় সংখ্যা, এটা ধরলাম তৃতীয় সংখ্যা। দেখ পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে তৃতীয় সংখ্যাকে ধরো 100, দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার 20% 50%, তাহলে এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল 50। কোনো ডাউট? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা জিজ্ঞেস করছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যা হচ্ছে 20, দ্বিতীয় সংখ্যা 50, কত শতাংশ মানে 100 দিয়ে গুণ, তাহলে 2, 20 দুগুণে কত? 40 আসার কথা, 30 কেন করেছিস প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা 30 কেন করেছিস? বন্ধ। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা জিজ্ঞেস করেছে, হ্যাঁ তাহলে 30 কোথা থেকে এলো? 30 কোথা থেকে এলো রে? 40% হবে না তাহলে? চলো, হ্যাঁ যখনই জিজ্ঞেস করবো, না 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 তৃতীয় নয়, তৃতীয় নয়, তৃতীয় নয়, এটাকে ভুলে যাও। একে প্রথম একবার কাজে লাগিয়েছিলাম, ব্যাস বিদায় ওটা। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার বলা আছে, এটা আমি শতাংশ বার করলাম। হ্যাঁ এটা আমি শতাংশ বার করানোর 100, এটা এটা ডিফারেন্ট কেস, এটা আলাদা, এটা পার্সেন্টেজ বার করেছি। একটা সংখ্যা আরেকটা সংখ্যার কত পার্সেন্টেজ, তার মানে প্রথম সংখ্যাকে ওপরে মারবো, দ্বিতীয় সংখ্যাকে নিচে মারবো, ইন্টু 100, খতম। 40% আনসার। ঠিক আছে। বলছে দুটো ইঞ্জিন প্রতিটি 9900 টাকায় বিক্রি করা হয় এবং যার একটি 10% লাভে এবং অন্যটি 10% ক্ষতিতে বিক্রয় করা হয়। ভালো করে দেখবি, এখানে বিক্রয় মূল্যের কাণ্ড আছে। একটা 10% লাভে, অন্যটি 10% ক্ষতিতে বিক্রয় হয়। তবে পুরো লেনদেনে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি হয়? এবার এই অঙ্কটা প্রিয়াঙ্কা কিভাবে করেছিস? আমি সবাইকে বলছি এই অঙ্কটা মিনিমাম কতক্ষণে করা যেতে পারে, মিনিমাম সবাইকে জিজ্ঞেস করছি। না ওখানেই তো কেলেঙ্কারিটা, পুরো লেনদেনে মোট কত শতাংশ লাভ বা ক্ষতি জিজ্ঞেস করেছে। প্রিয়াঙ্কাকে আগে জিজ্ঞেস করব, প্রিয়াঙ্কা বলো কোন মেথড? জিও, বলো কত এসছে? ভেরি গুড, সাকসেসিভ কত? 1% লাভ এসছে সাকসেসিভে, 1% লাভ এসছে তো সাকসেসিভে। সেম পার্সেন্টেজ লাভ আর ক্ষতিতে যদি যে কোনো জিনিস বিক্রি করা হয় তাহলে কখনো সেটা লাভে আসে? শুনেছিস আজ অব্দি? সবসময় ক্ষতি হয়। 5% লাভ 5% ক্ষতিতে যদি পরপর বিক্রি করা হয় না, জিনিসটাতে ক্ষতি হবে, লাভ হবে না কখনো। বুঝতে পেরেছিস? ক্ষতিটা ইজিলি হয়, লাভটা ইজিলি হয় না। ঠিক বললি কিন্তু বোকার মতো আনসারটা ভুল বললি, আর ওই জন্য তোকে দেওয়াও আছে এখানে। একটু ভালো করে শুনে রাখ সবাই, সবাইকে বলছি এটা। যখন কোনো জায়গায় বলা আছে বিক্রয় মূল্য সেম, আবার বলছি, যখন কোনো জায়গায় বলা আছে বিক্রয় মূল্য সেম, আমার বইয়ে গেছে এখানে কি লেখা আছে, আমি ওটা দেখবই না। ওই 99 এখানে কোনো কাজেরই নয়। একটা দেওয়া আছে 10% লাভে, একটা দেওয়া আছে 10% ক্ষতিতে। তার মানে কি? তার মানে একটা মেথড আছে যেটাকে আমরা বলি সাকসেসিভ মেথড, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই মেথডটা লাগাও, আনসার বার করো, শেষ। এটা প্রথমবার যদি কেউ শুনছিস তাহলে মনে হবে যে একটু কঠিন আছে, কিন্তু এই মেথডে 1000টা অঙ্ক হবে, 1000টা অঙ্ক। ঠিক আছে। এক্স মানে হচ্ছে, হ্যাঁ আমি বলছি, যখন তোর দুটো বস্তুর বিক্রয় মূল্য সেম আছে, ক্রয় মূল্য নয় কিন্তু বিক্রয় মূল্য সেম আছে, তখন আমার কত টাকায় বিক্রি করছে সেটাকে আমার দেখার কোনো প্রয়োজন নেই। 9900 টাকায় বিক্রি করা হোক আর 100 টাকায় বিক্রি করা, 5 টাকা বিক্রি করা, আমার কোনো যায় আসে না। ওই সংখ্যাটা আমার দরকারই নেই ওখানে, ওটা ডাইভার্স করার জন্য দেওয়া আছে।
বোঝা গেল? তো আমি এখানে একটা মেথড আছে যেটাকে বলবো সাকসেসিভ মেথড। সাকসেসিভ মেথড হচ্ছে এইটা যেটা আমি সাইডে লিখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। জাস্ট এইটুকু মাথায় রাখলেই আমার অঙ্কটা হয়ে যাবে। এটাকে সাকসেসিভ মেথড বলে। তাহলে এক্স মানে হচ্ছে কত, 10% লাভ। আচ্ছা, এখানে লাভ মানে আমরা প্লাসে বোঝাই, আর ক্ষতি মানে আমরা মাইনাসে বোঝাই। বোঝা গেল? লাভ মানে আমরা প্লাসে বোঝাই, ক্ষতি মানে মাইনাসে বোঝাই। তাহলে এক্স হচ্ছে 10, তারপরে ক্ষতি কত, তারপরে দেখ 10% ক্ষতি আছে, তাহলে -10 বসাবো। প্লাস ওয়াই মানে কত, এখানে প্লাস ওয়াই যদি আমি এরকম করে লিখিও, তাও তো এটা ব্র্যাকেটে -10 যাচ্ছে, রাইট? প্লাস এক্স মানে কত, 10 গুণিত -10/100। দেখ তো ঠিকঠাক লিখেছি কিনা সবাই। আচ্ছা, এবার যদি আমি করি 10 প্লাসে আর মাইনাসে গুণ করলে কত, মাইনাস হয় 10। এখানে ভালো করে যদি দেখি তাহলে ওপরে -100/100 আসছে। তাহলে এই 10কে ক্যান্সেল করবে প্লাসে মাইনাসে। এইটা যদি ওপরে নিচে ভাগ হয় তাহলে এটা -1 আসবে। আমি একটু আগে বলেছিলাম মাইনাস কিসের সাইন, ক্ষতি। তার মানে কি 1% ক্ষতি, অঙ্ক শেষ। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কতক্ষণ লাগবে, সত্যি কথা বলতে এটা 1 সেকেন্ডে লাগবে। 1 থেকে 1.5 সেকেন্ডে অঙ্কটা হবে। কারণ 10% যখনই তুই দেখবি, তো প্র্যাকটিস যদি ঠিক থাকে তুই বুঝে যাবি যে আমার 1% ক্ষতি হবে, মার্ক করবি, আগে পারবি, একদম সিম্পল। আমি বুঝেছি তুমি কি করেছো কাণ্ডটা। তোমার 1% লাভ করতে গিয়ে তুমি মানে ওই, আরও একটা জিনিস বলি, কোনো জিনিসে যদি বলে যে কোথাও লেখা আছে 5% লাভ আর 5% ক্ষতি, দুটো জিনিস বিক্রি করা হয়েছে, মোটে কত হয়েছে, লাভ বা ক্ষতি, মাথায় রাখবি যদি দুটো একই আছে সবসময় ক্ষতি হবে, কখনো লাভ হতে পারে না। এটা মাথায় রেখে দিবি। এটা একদম সিম্পল একটা জিনিস যেটা খুব কাজে লাগবে। বুঝে গেল? ইজি। পার্সেন্টেজটা সবসময়, হ্যাঁ, 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 কিন্তু সেটা দ্রব্যের বিক্রয় মূল্য বলা থাকলে, আমি এখানে মার্ক করেছি বিক্রি, বিক্রয় মূল্য বলা থাকলে, ক্রয় মূল্য বলা থাকলে কিন্তু হিসেব করতে হবে। ক্রয় মূল্য বলা থাকলে কিন্তু কেস আলাদা, আগেই বলছি। এখানে বলা আছে বিক্রয় মূল্য সে, বুঝা গেছে? যদি বিক্রয় মূল্য সেম বলে তখন ব্যাপারটা আলাদা, যদি বলে ক্রয় মূল্য সেম তখন ব্যাপারটা আরো আলাদা। বুঝতে পারলাম জিনিসটা? সৌমি ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 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 একদম একদম, লিখা কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, একই জিনিসে যদি আমি বলি, একটা একটা ছোট প্র্যাকটিস টাইপের দিই, যদি যাতে মানে মাথায় থাকে। কোনো দুটো দ্রব্য সেমভাবেই বিক্রয়, মানে সেম মূল্যে, মানে বিক্রয় মূল্য এসপি যেটা, ওটা সেম আছে। ঠিক আছে। তোকে আমার বলছে 15% প্রফিট এবং 15% লস হচ্ছে। আমাকে বলবি মোটের উপর কত পার্সেন্ট লস হবে। 15% প্রফিট আর 15% লসে বিক্রয় করা হচ্ছে, তাহলে মোটের উপর কত পার্সেন্ট লস হবে, মানে মোটের উপর কত পার্সেন্ট লাভ বা লস হবে। স্ক্রিনটাকে ঘোরাও না, কিছু বুঝতে পারবে না। কত পার্সেন্ট দিল প্রিয়াঙ্কা, কত? সেম বিক্রয় মূল্য আছে, 15% প্রফিট 15% লস এ বিক্রি করা হচ্ছে। জিজ্ঞেস করলাম কত পার্সেন্ট প্রফিট বা লস হবে। 2.14%। আমরা 2.14%কে এটা লিখতে পারি 2.25%, লিখতে পারি। এখানে লক্ষ্য করার জিনিসটা কি দিলাম, সেটা হচ্ছে যখনই তুই দেখবি লস হচ্ছে, তখন লসটা সবসময় এই দুটোর গুণফল এবং তার দুটো সংখ্যার আগে পয়েন্ট ফেললেই হবে। মানে আমি এটা এইভাবে বলতে পারি, সাপোজ বললাম 8%, 8% প্রফিট 8% লস হচ্ছে। কেউ জিজ্ঞেস করলো কত পার্সেন্ট লস হবে, আমি বলবো 0.64% লস হবে, কাহানি খাতাম, একবারে বলবো। কেন? কারণ 8 8 64 হয়, 64 দুটো সংখ্যার আগে পয়েন্ট ফেলবো। আমি শেখাচ্ছি জিনিসটা কীভাবে স্পিডে করতে হয়, সবার সাথে সেম। ঠিক আছে, 17% প্রফিট হলো, 17% লস হলো। আমাকে জিজ্ঞেস করছে কত পার্সেন্ট লস হবে, আমি বলবো 2.89% লস হবে, কাহানি খাতাম, দেখবোই না কিছু।
ব্যাকগ্রাউন্ডে কতটা ক্যালকুলেশন রয়েছে সেটা তুই জানিস। সাকসেসিভ মেথডে গেলে তবে এটাই 2.89% লস আসছে, কিন্তু আমার সেটা পরীক্ষা করার টাইম থাকবে না। পরীক্ষা করার জন্য আমাকে মাথাটা খাটাতে হবে যে দুটো পরপর 17% আছে, মানে 17 স্কোয়ার, স্কোয়ার মানে 2.89%, ঠিক? আচ্ছা, এবারে আমি আরেকটা আরেকটা এক্সাম্পল দিই, যেটাতে বললাম যে একটা জিনিসে 8% প্রফিট হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে 9% লস হচ্ছে। আমাকে বলবি কত পার্সেন্ট লস বা লাভ হবে। সেম মেথড, তুই বলবি স্যার না, সেম মেথড কখনোই না। এবারে কিন্তু জিনিসটা আলাদা হবে, তখন তোকে আবার সাকসেসিভ লাগাতে হবে। 8% প্রফিট মাইনাস 9% মাইনাস, মাইনাস মানে ওপরের থেকে মাইনাসটা নেমে চলে আসছে, 8 আর 9 কত, 72, এখানে 100। যদি ভালো করে দেখি নিচে কত হচ্ছে, নিচে -1 চলে আসছে, আর এখানে -0.72 চলে আসছে। তো দুটোকে যদি আমি যোগ করি তাহলে -1.72 আসছে, তাহলে এই 1.72% লস হয়ে যাবে। বোঝা গেল? এগেন সাকসেসিভ মেথডেই বার করলাম। ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে তো? লাভলি মেথড, এটা সব কিছু দেখা যাবে। আচ্ছা, নতুন বাড়ির আসবাবপত্র কেনার জন্য কোনো এক ব্যক্তি আছে, সে বার্ষিক 11% সরল সুদের হারে 11 মাসের জন্য 5,000 টাকা ধার করে, তাকে কত টাকা সুদ দিতে হবে? প্রিয়াঙ্কা কত আনসার এসছে এটা? যদি ভুল হয়েছে রে। আচ্ছা, যখন বলেছে কত টাকা সুদ দিতে হবে, তার মানে বেসিক্যালি আমি জানি একটাই সূত্র আছে, সেটা হচ্ছে PRT/100। একদম। তাহলে স্বাভাবিকভাবে এখানে 5,000 টাকা লিখলাম, মাল্টিপ্লাইড বাই কত, 11%, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই কত, এখানে বলা আছে 11 মাস। 11 মাস মানে 11/12 করে দেবো বছর করার জন্য, বাই কত, 100। দুটো জিরো, দুটো জিরোকে ক্যান্সেল করলো। ওপরে যদি দেখি তাহলে 121 চলে এলো 11 আর 11 গুণ করে, গুণিত 50। যদি আমি সেটাকেও হিসেব করি, 5 × 5 5 বার 5 2 12 5 হচ্ছে 60, তাহলে 6,050 বাই কত এলো, 12। ঠিক আছে, এবার কাটতে পারি। তো ফার্স্টে আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে যাবে, 2 6, 2 3 6, 2 0 0, 2 25, তাহলে এইটা আসলো। 6 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 6 5 30, 0 6 4 24, একদম ঠিক আছে, 504.17 হচ্ছে আমার কারেক্ট আনসার। এবার অনেকে কী করে এই ভাগটাকে না পুরো কমপ্লিট করতে চায় পরীক্ষার সময়, তার আগে একটু অপশানের দিকে তাকাবি। অপশানের দিকে তাকালে দেখবি এখানে যে পয়েন্টের পরের ডিজিটগুলো না সব আলাদা আলাদা রয়েছে। যখনই পয়েন্টের পরের ডিজিট আলাদা আলাদা থাকবে তখনই কিন্তু তোর দেখার দরকার নেই যে এখানে মানে আমার ভাগটা কমপ্লিট করতে হবে এমন কোনো মাথার দিদি কেউ দেয়নি। তা তুই এখানে একটা ডিজিট মিললো, দুটো ডিজিট মিললো, দুটো ডিজিট মিলে গেল মানেই তো তুই বুঝতে পারছিস 3 নাম্বার ডিজিট যখনই মিললো দেখছিস ভাগ শেষ আছে, তার মানে এটা প্রথমেরটাই যাবে, ভাগ ফার্দার করার কোনো প্রয়োজন নেই। এগুলো, এই জিনিসগুলোই পরীক্ষায় কিন্তু টাইম বাঁচায়, আগেই বলছি। ঠিক আছে, আর এখানে ঠিক আছে, ক্লিয়ার এই অবধি? ভুল, হ্যাঁ ভুল হয়নি, না না ঠিক ঠিক ভুল হয়নি। এরকম করে দিয়ে আগেরটা গন্ডগোল করেছিলি, হ্যাঁ। আচ্ছা, পরেরটা বলো। ভালো একটা অঙ্ক দিলাম। এটা কত হয়েছে প্রিয়াঙ্কা? কি কোথায় ছিল মানে 34-এরটা? এ কি এই রে, 34টা করিস নি? ঝামেলায় পড়েছে। ক্লিক করো স্ক্রিনের উপরে। হ্যাঁ বল, কত, মানে কি করে করবো এটা? এটা একটাতে চক্রবৃদ্ধি বলা আছে, দুই বন্ধু এ ও বি যৌথভাবে, ঠিক আছে আমি টাইম দিচ্ছি, তিনজনকে টাইম দিচ্ছি, কর আমরা। টাইম মানে 1 মিনিট দিলাম, কর।
হ্যাঁ রে, বল। হ্যাঁ, চক্রবৃদ্ধির ব্যাপারটাই হচ্ছে এখানে মেন, আর চক্রবৃদ্ধি থেকে অনেকগুলো জিনিসই পরীক্ষায় আসে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এইটাকে আমরা অ্যাকচুয়ালি দুভাবে করতে পারি, ঠিক আছে? তো আমরা এটা সব থেকে ইজি যে মানে রাস্তাটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে একটাকে এক্স আর একটাকে ওয়াই ধরে নাও, ঠিক আছে? তাহলে আমার একটা রেশিও বেরোবে। হ্যাঁ বল। 40,000 কারেক্ট আছে। গুড। কী করেছিস? এক্স আর ওয়াই? এক্স আর ওয়াই নাকি একটা এক্স আর একটা 81,600 মাইনাস এক্স, কোনটা? সেটাই ভাবছি। ঠিক আছে, আমরা এটা এক্স আর ওয়াই ধরলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, তো সেটা তো, এটাতে এসছে, আনসার এসছে 40,000 তো। ঠিক আছে, আমরা এটার জায়গায় ওয়াই ধরলেও কোনো অসুবিধা নেই। যখন চক্রবৃদ্ধি থাকবে স্পেশালি তখনের জন্য আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এটা ধরলাম এ নিল, এটা ধরলাম বি নিল। ঠিক আছে, এবার যদি মনে থাকে তাহলে চক্রবৃদ্ধি সূত্রের একটা সূত্র আছে। সূত্রটা মনে আছে কারো? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথার উপর এন। একদম। আমরা এখানে অনেক রকমের কারসাজি করতে পারতাম যদি এখানে ব্যাপারটা কি বলা আছে, 2 বছর পর এ যত টাকা পায়, এ যত টাকা পায় সেটা সুদ প্লাস আসল আছে। 3 বছর পর বি যত টাকা পায় সেটাও সুদ প্লাস আসল আছে। এই কারণে আমি অন্য কোনো মেথডে গেলাম না, এই কারণে বেসিক মেথডে করতে হচ্ছে। যদি এটা অন্য কিছু বলা থাকতো তাহলে কিন্তু আমরা অন্য মেথডে যেতে পারতাম। ঠিক আছে, যাও। তো এখানে আপাতত এক্সের টাকাটা সবার আগে হিসাব করি, মানে আমরা ধরলাম একজন এক্স পাচ্ছে একজন ওয়াই পাচ্ছে। তো বেসিক্যালি এক্সকে ফার্স্টে মূলধন ধরলাম 1 প্লাস কত, আর বাই 100, তার মানে 4/100 মাথার উপর কত, ক বছরের জন্য ধার নিচ্ছে, 2 বছরের জন্য, সমান ওয়াই ইন্টু 1 প্লাস 4/100 মাথার উপর কত, 3, 3 বছরের জন্য ধার নিচ্ছে। যদি ভালো করে দেখি লেফট সাইডেও এটা এক্স ইন্টু 104/100 আসবে মাথার উপর স্কোয়ার, সমান রাইট সাইডেও এটা 104/100 আসবে মাথার উপর কত, কিউব। যদি ভালো করে দেখি লেফট সাইডের এই স্কোয়ার রাইট সাইডের কিউবকে পুরো 104/100 কেটে দেবে। ঠিক বললাম? আচ্ছা, তার মানে এক্স এই ওয়াইকে নিচে আনলাম, তাহলে কত আসবে, 104/100। যদি আমি কাটি তাহলে 4 × 2 = 8, 9 × 10 = 4, 6 = 24, 4 এখানে 25। তার মানে আমি যদি দুটোর রেশিও বার করি তাহলে একটা হচ্ছে 26, একটা হচ্ছে 25, রাইট? তার মানে টাকাটাও কিছুটা এইভাবেই ভাগ হয়েছে 26:25 হারে। টোটাল টাকা কত, 81,600, সরি 81,600 মাল্টিপ্লাইড বাই, কারটা বের করবো, বি এরটা বার করবো। বি হচ্ছে 25 বাই কত, 49 হবে। 49 দিয়ে যদি কাটি কত যাবে, 4, 9, 36, তার মানে এইদিকে 4 আর ওদিকে হচ্ছে 1, তোমার মতো 16, রাইট? ঠিক বললাম? 1600তে যাবে তো। স্যার আপনি এইভাবে কী করে কাটলেন? এইভাবে কাটারও একটা ব্যাপার আছে, একটু ভালো করে দেখ। 49 দিয়ে যদি আমি 81কে কাটি, এটা কখনো 2-এ যাবে না, কারণ 49, 50 2 100 হয়, 49 2 98 হবে, 81 আছে, তার মানে প্রথম সংখ্যাটা 1 আসবে। সেকেন্ড আমি দেখতে পাচ্ছি এখানে কোনো পয়েন্ট নেই, কোন সংখ্যায় পয়েন্ট দেখতে পাচ্ছি, নেই তো। পয়েন্ট যদি না থাকে তাহলে এই 6 কী করে আসবে, 6 কী করে আসবে? 6 এইভাবে আসবে যে 9, 1600 কেন লিখলাম রে, 1400 হওয়ার কথা না, 9 × 4 = 36। হ্যাঁ, তো 1400 হওয়ার কথা না। একবার দেখে নিলাম না ঠিকঠাক হচ্ছে তো। হচ্ছে 1 × 49, 816 আছে, কত আছে? হ্যাঁ, 816ই তো আছে। 6 3, আচ্ছা 417, 19, 196 আসছে। 420 গন্ডগোল হচ্ছে। 1400 আসছে এখানে, 30, না 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 16ই আসছিল, 16ই আসছিল না। কনফিউজ হয়ে গেল। 49 দিয়ে যদি কাটি, 1-49, 9 2 11, তাহলে 1, 1 4 5, 5 3 8, 326। 54, ওহো। কি করছিস তোরা এটা, শুনি একটু। অন্য কাণ্ড হয়ে বসে আছে এখানে। কি দিয়ে? হ্যাঁ, সেটাই ভাবছি।
কিছু একটা কাণ্ড আছে। 7 দিয়ে উড়ে যাচ্ছে, 7 দিয়ে যাবে বোধহয়। 7, 7 থেকে 7 8, 7 থেকে 7 4 11, 1100। 7 দিয়ে 816 কাটলো, 7 দিয়ে 816 কি করে কাটলো তোদের? 7 দিয়ে 816 কি করে কাটলি তোরা? হাজারটা জিনিস বলছে তো। আচ্ছা, এই নিচে কি 49 এসছে সবার, নাকি 51 এসছে? হ্যাঁ, তো সেটা বল সবার আগে। ওহ, ইনকারি। তা 7 দিয়ে কি করে কাটলি? 51 কি করে 7 দিয়ে কাটলো তোদের? সেটাই ভাবছি, তাহলে তো আমি সেটাই ভাবছি কাটছে না কেন। 51 একে 51। হ্যাঁ, তাহলে এটা 1600 চলে যাচ্ছে, রাইট? তাহলে 40,000 আনসার। 40,000ই এসছে, কিন্তু ওটা নিচেরটা 51, আমি সেটাই ভাবছি 26। আমি এখানে 24 25 দেখলাম, 26 25 আছে, 51 হবে। ওইটাই তো ব্যাপারটা, আমি সেটাই ভাবছি কোথায় গন্ডগোল হলো। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নেই। চলো নেক্সট ওয়ান হচ্ছে, আমাদের চলে যাব। একটা বীজগণিত রয়েছে 47-এর দাগে। দেখে নেবো এই অঙ্কটা। হ্যাঁ, এটা সংখ্যা দেওয়া আছে 3টে, তার বলছে চতুর্থ সমানুপাতিটা কি, এটা বলো কি করে করবো। 6a⁴। আচ্ছা, দেখা যাক ঠিক কিনা। দেখ, চতুর্থ সমানুপাতি মানে বেসিক্যালি এটাকে এইভাবে আমরা করতে পারি যে, চতুর্থ সমানুপাতি মানে এদের নিয়মটা যেটা হয় সেটা হচ্ছে a/b = c/d যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এখানে d হচ্ছে এই তিনজনের চতুর্থ সমানুপাতি, মানে a b c এর চতুর্থ সমানুপাতি হচ্ছে d, এটা বলতে পারি। সেম রুলে যদি এখানে বসাই 12x³ / 9ax² সমান কত আসছে, সেমভাবে এখানে দেখ 3টে রয়েছে, মানে এখানে 8a³ x বাই কত। হ্যাঁ, এবারে এক্স সব রয়েছে, আমাকে চতুর্থ সমানুপাতি বার করতে হবে। তার মানে আমি ওটাকে অন্য কিছু নিয়ে পি নিয়ে নিই, রাইট? x² এখানে x³ এক্সে কাটবে, 3 9 4 12, ঠিক আছে। 4 এখানে এবার 2 8কে কাটবে, ঠিক আছে। এখানে নিচে একটা এ ছিল, সেই এটা কোনো কাজে লাগবে না। আচ্ছা, এখানে একটা এক্স ছিল, এখানে একটা এক্সকে কাটবে। তার মানে যেটা আসছে সেটা হচ্ছে পি যদি ওপরে যায়, তাহলে এখানে 2, এখানে 3 6, 6a³ আসছে, রাইট? 6a³, 6a³ আর এখানে একটা এ ছিল, কোনাকুনি গুণ হলে 6a⁴। তার মানে আনসার কোনটা আসলো? 6a⁴। বোঝা গেল? সিম্পল কাটাকাটি আছে, কিছু না। ওপর এক্সটা, আচ্ছা দেখাচ্ছি। এটা স্টেপ জাম্প করলাম অ্যাকচুয়ালি। এই ওপরের এক্সটা, সাইডের এক্সটা, এই ওপরের এক্সটাই এই কোনাকুনি আসবে নিচে, না? নিচে আসলে একে কেটে দেবে, বুঝতে পেরেছিস? এটা তো এটা করতে পারবি এই জিনিসটা। পাশাপাশি যদি থাকে সেম জিনিস গুণের ভাগে, তাহলেও কোনাকুনি কাটতে পারে। ঠিক আছে, পরের 48 আসছি। টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এ একটা দেওয়াল 8 দিনে গাঁথে, বি 3 দিনে ভাঙে। এ প্রথমে 4 দিন কাজ করে, 2 দিন পর এর সঙ্গে বি যোগদান করে, তাহলে এ কত দিনে বাকি দেওয়ালটা গাঁথবে জিজ্ঞেস করেছে। আবার বলছি, কোটা এটা 6a⁴। হ্যাঁ, এই নিচে একটা এ ছিল, রাইট? না, এটা কেন কাটবে? এই নিচে যে এটা ছিল, 1 মিনিট কনফিউশনটা দূর করার জন্য আমি আরেকবার করছি জিনিসটা, দেখে নে, ঠিক আছে? আমি এটা একটু মানে ক্লাস্টারভাবে করেছি, দেখতে একটু অন্যরকম লাগছে। দেখ, 12x³ বাই 9ax² সমান কত? 8a³ বাই পি ধরেছি, রাইট? এবার লক্ষ্য কর, এখানে এক্স, এখানে এই একে x² কাটলে এখানের x², এখানে x² ক্যান্সেল, ঠিক আছে? ঠিক আছে, 3 4 12, 3 3 9,
আবার এই 4টা এদিকে কোনায় গেলে ওপরে 8টায় কাটতে পারে, তাহলে 4 এখানে 2 8। এই 3টা কোনাকুনি গিয়ে ওপরে গুণ হতে পারে, তাহলে 3 আর 2 হচ্ছে 6। নিচে একটা এ আছে, এই যে এটা উপরে গিয়ে 4, তাহলে হয়ে যাবে 6a⁴। বুঝতে বোঝা গেল? চলো পরেরটা। এই অঙ্কটা প্রিয়াঙ্কা আটকেছে। আমি জানতাম, ওখানে তো জিজ্ঞেস করলাম কেন, কারণ একজন ভাঙে বলা আছে, এই কারণেই জিজ্ঞেস করলাম, কারণ একজন ভাঙে বলা আছে। এই অঙ্কটা কিভাবে করবো আমরা? কীভাবে করবো এই অঙ্কটা? কীভাবে করবো দেখ, যখনই তোকে বলবে যে এ হচ্ছে 8 দিনে গাঁথে, বি 3 দিনে ভাঙে, আমরা সিম্পলি কী করবো, দুটো জিনিসের এলসিএম নেবো সবার। কী নেবো সবার আগে? এলসিএম। এলসিএম যদি 8 আর 3 এর নিই তাহলে হয়ে যাবে 24। এই এলসিএম যেটা, এটাই আমার টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আগে আমি বুঝিয়েছি এটা। হ্যাঁ, ক্ষমতাগুলো মানে 8 দিয়ে আমি এবারে এবারে এ আর বি এর কী বের করবো? এফিসিয়েন্সি বের করবো, এফিসিয়েন্সি বা যোগ্যতা বের করবো। তাহলে এ করে কত দিনে? 8 দিনে। 8 দিয়ে যদি 24কে ভাগ করি কত আসে? 3 আসে। তার মানে এর যোগ্যতা 3, এর যোগ্যতা 3। বি সেটা ভাঙে 3 দিনে, তাহলে 3 যেটা ওটা বেসিক্যালি 3 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে আসে 8। কিন্তু বি যেহেতু ভাঙে তাই ওকে আমরা মাইনাস সাইন দিয়ে পাশে লিখে রাখবো মাইনাস, কিন্তু অ্যাকচুয়ালি কোনো মাইনাসের অপারেশন এখানে হবে না। ঠিক আছে, কিন্তু আমরা -8 পাশে লিখে রাখলাম, ঠিক আছে, বোঝার জন্য। এ প্রথমে 4 দিন কাজ করে, পরের 2 দিন এর সাথে বি যোগদান করে, তাহলে এ কত দিনে বাকি দেওয়ালটা কাটতে বলা আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু ভালো করে বোঝ। এর যোগ্যতা হচ্ছে 3, মানে আমি আজকে ধরে নিলাম 3টে ইট লাগালাম, আর প্রিয়াঙ্কার যোগ্যতা হচ্ছে 8। তার মানে আমি যে 3টে ইট লাগালাম সেই 3টে ইট প্রিয়াঙ্কা 1 ঘন্টার মধ্যে উড়িয়ে দিল। তার মানে কাজ তো কিছু থাকলোই না, উল্টে কাজটা আবার 0 হয়ে গেল। কথাটা বোঝাতে পারলাম? হচ্ছে এটা কি এখানে? এই সেম জিনিসটা তুই পরীক্ষায় অন্য মেথডেও পাবি, যেখানে তোর ওই পাইপে জল মানে বেরোনো, বা দুটো পাইপ রয়েছে, যে দুটো পাইপ জল ঢোকাচ্ছে, আরেকটা পাইপ রয়েছে যে জল বার করছে, এত স্পিডে জল বার করছে যে মানে ইয়েতে কিছু থাকছেই না, চৌবাচ্চায় কিছু জলেই থাকছে না। এরকম টাইপেরও ম্যাথ কিন্তু হয়। এক্স্যাক্টলি, কাজটা কিন্তু কাজটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো কাজই হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, এবারে ব্যাপারটা হলো এরকম যে তোমার এ করলো তাহলে কত? 3, বি করলো তাহলে 8। এবার বলা আছে, অঙ্কে যা বলা আছে সেটাই করবো। বলছে এ প্রথমে 4 দিন কাজ করে, তাহলে 4 দিন যদি একে কাজ করাও, 4 দিনে 12 কাজ করিয়ে দিলাম। ঠিক, পরে 2 দিন এর সঙ্গে বি যোগদান করে। যোগদান করা মানে কি? যোগদান করা মানে হচ্ছে একজন 3 কাজ করবে, একজন 8 ভাঙবে, তার মানে -5 কাজ হবে। ঠিক বললাম? সবাই একটু বলবি, মাথায় বুঝতে পারছিস কিনা? ঠিক তো? এই একদিনের কেসে একজন 3টে ইট লাগাবে, একজন 8টা ইট ভাঙবে, তার মানে -5। তো -5 যদি হয়, -5 করে 2 দিন কাজ হবে। ঠিক বলেছি? তাহলে কত? -10, -10, আর এদিকে হচ্ছে 12। তার মানে আমি যদি বলি স্যার এই টোটালটায় কতটা কাজ হলো, তুই বলবি স্যার দুটোকে যোগ করে দিন, 12 আর -10, তার মানে কত আসলো? 2। তার মানে নিট ওয়ার্ক আমার হচ্ছে 2। কথাটা বোঝাতে পারলাম এবার? নিট ওয়ার্ক হচ্ছে 2। ঠিক আছে, তার মানে 2 কাজ হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে 2 কাজ হয়েছে, টোটাল কাজ কত ছিল? 24। 24 থেকে 2 মাইনাস করলে কত পড়ে থাকে? 22। 22 হচ্ছে রিমেনিং ওয়ার্ক, তার মানে বাকি কাজটা হচ্ছে 22। কারেক্ট, 22টা এ কত দিনে শেষ করবে? তো 3 দিয়ে যদি আমি 22কে ভাগ করি, তাহলে 3 দিয়ে 22কে ভাগ করলে কত আছে? 3 7 কে 21, 7 কোথায় দেখতে পাচ্ছি? এটা আনসারটা তো হ্যাঁ মিলবে তো না, ভাগশেষ থাকবে, তার মানে 7 × 1 = 3 আনসার। বোঝাতে পারলাম? হুম, এই অঙ্কটার সব থেকে ভালো মেথড হচ্ছে যা বলেছে তাই কর, নিজে থেকে কিচ্ছু ভাবার দরকার নেই, এর কোনো রুল নেই, কিচ্ছু নেই, যা বলেছে বুঝে দিয়ে এক ভাব। পরেরটাই বলছে এ ও বি দুটি ব্যক্তি,
একে অপরের 3:5 অনুপাত গতিতে আসছে, সাক্ষাৎস্থান অব্দি অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? বলো। গুড। আচ্ছা, যদি জিজ্ঞেস করতো সাক্ষাৎকার পর্যন্ত অতিক্রান্ত দূরত্বের সময়ের অনুপাত কত, তাহলে কি হতো আনসারটা? ঠিক আছে। আচ্ছা দেখো এবারে এই ব্যাপারটা কি হলো, মোটামুটি বলে দিচ্ছি যে দুজনের গতি যা থাকে সমানুপাতই হয়, গতির সমানুপাত হয় অতিক্রান্ত দূরত্ব। তার মানে স্পিড সমানুপাতি হয় কার সাথে? ডিস্টেন্সের। আর স্পিড অসমানুপাতি হয় কার সাথে? টাইমের। এটা মাথায় রাখবে, ঠিক আছে? তার মানে যদি বলে 3:5 স্পিডে আসছে, বলবে কত ডিস্টেন্স, যেটা এখানে জিজ্ঞেস করেছে, আনসার হবে 3:5। জিজ্ঞেস করলো 3:5-এ আসছে, টাইম কত লাগবে, আনসার হবে 5:3। কোনো ডাউট? মনে থাকবে এটা? এটাই কিন্তু পরীক্ষায় মানে জাস্ট মাথাটা ঘাটার জন্য দেবে, ঠিক আছে? যদি এখানে মনে থাকে তবেই কিন্তু ওই নাম্বারটা তো, সেটাও একটুখানি টাইমের মধ্যে, অঙ্কও নয় এটা। নেক্সট, 3 অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? বলো প্রিয়াঙ্কা, 3 অঙ্কের কতগুলো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? বলো। কত টাইম লাগাচ্ছিস কি? তুই করেছিস অঙ্কটা নাকি আন্দাজে মারলি? করেছিস? ডাউট লাগছে, হ্যাঁ। কীভাবে করবো অঙ্কটা? সবাইকে জিজ্ঞেস করছি কীভাবে করবো এটা। আচ্ছা, কিছুই না, বেসিক্যালি 6 দিয়ে 3 অঙ্কের যে সংখ্যা, মানে 3 অঙ্কের সংখ্যা মানে কি, 100-তে স্টার্ট হবে, 999 শেষ হবে, এই তো। এই তো 100-কে কি 6 দিয়ে ভাগ যায়? যায় না তো, যায় না তো। তাহলে 100-কে 6 দিয়ে যদি ভাগ না যায়, তাহলে কতকে 6 দিয়ে ভাগ যায়? 100 ধারে কাছে কোনো সংখ্যা, 100 ধারে কাছে কোনো সংখ্যা। হ্যাঁ, 3 অঙ্কের হতে হবে, 3 অঙ্কের হতে হবে। অত দূর চলে গেলি, তার আগেও তো সংখ্যা আছে। 102 ধর না, 6-কে 6 4-এ 10, 42 6 7 42, তাহলে 102-কে কাটতে পারে। এবারে 999-কে কি 6 কাটতে পারে? কখনোই না। তাহলে 999-কে একবার 6 দিয়ে ভাগ করে দেখে নেবো যে ভাগশেষ কত আসছে। 6-কে 6, 3-এ 9 39, 6 6 36, 3-এ 39, আবার 6 6 36, 3-এ 39, তার মানে 996 যে সংখ্যাটা আছে এটাকে 6 কাটতে পারে। ঠিক আছে, ঠিক আছে। হুম, হুম, 6 দিয়ে কাটবো। এইখানেই শুরু হয় তোমার অঙ্কটা, যে তুমি প্রথম ডিজিট পেয়ে গেলে, তুমি লাস্ট ডিজিট, এই যে শুনছিস অঙ্কটা ভালো করে, এই অঙ্কটা ভালো করে শোন, কারণ এটা প্রায়ই দেয়, কারণ এক লাইনের অঙ্ক আর মাথাটা খারাপ করে ছেড়ে দেয়। এই অঙ্কটা একটু ভালো করে বুঝবি অঙ্কটা, ঠিক আছে? বারবার বলছি, এইটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেপ। তুমি বের করবে শুরুর অঙ্ক কোনটা, লাস্ট অঙ্ক কোনটা। এবার এটা পেয়ে গেলি, এবার শুধু দেখ যে 6 দিয়ে এই সংখ্যাটায় কততে কাটে। তুই বলবি 6 দিয়ে কাটতে গেলে 6-কে 6 4-এ 10, 6 7-এ 42, ঠিক। আর এটা 9 3-এ 9 36, 6 19, 6 6 36, এটা। তার মানে 6 দিয়ে 17-কে গুণ করলে 102 আসে, 6 দিয়ে 166-কে গুণ করলে 996 আসে। যটা সংখ্যা তটাই 17 আর 166-র মাঝখানেই রয়েছে, কিছুই না। মাইনাস করো, 7 9 16, এতগুলো 1 1 1 2 2 আর 4 6 1, 149। তুমি 149 দেখবে, আর এখানে অপশানে খুঁজবি, ভাববি নেই কেন? তার কারণ বিয়োগ করার সময় আমরা ফার্স্ট সংখ্যাটাকে ছেড়ে দিই, কিন্তু ফার্স্ট সংখ্যাটাকে ছাড়লে হবে না তো। 149 + 1 = 150 হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলাম? শেষটা, শেষটা হচ্ছে কোন কোন স্টেপটা বল? ইন্টু 17 ইন্টু 166 বোঝা গেছে? হ্যাঁ, ফার্স্টের সংখ্যাটা এখন বিয়োগের সময় আমরা কি করি তুই দেখ না। যদি আমি বলি যে 5 থেকে 10, 5 থেকে 10 বিয়োগ কর, কত আসে? মানে 10 থেকে 5 বিয়োগ কর, কত আসে? 5 আসে না? কিন্তু 5 থেকে 10 অব্দি কাউন্ট কর, কটা সংখ্যা হয় দেখতো। 5 6 7 8 9 10, 6টা সংখ্যা হয়, 5টা হয় না কিন্তু। সমস্যাটা এখানে আমরা বিয়োগের সময় প্রথম সংখ্যাটাকে ছেড়ে দিই না, ওটা করা যাবে না, প্রথম সংখ্যাটাকে নিতে হবে।
বোঝা গেল? আর এখানে জটা সংখ্যা গুণ হচ্ছে, মানে ধর এই যে এখানে আমি প্রথমটাকে নিয়েছি ইন্টু 17, লাস্টেরটাকে নিয়েছি ইন্টু 166, 166 মানেটা হলো ইন্টু 17 হবে, ইন্টু 18 এটাও ভাগ যাবে, ইন্টু 19 এটাও ভাগ যাবে, এরকম করে করে ইন্টু 164 এটাও ভাগ যাবে, ইন্টু 165 এটাও ভাগ যাবে, ইন্টু 166 প্রত্যেকটা সংখ্যাই ভাগ যাবে। আমি সেই কারণে ওর ফ্যাক্টরটাকে নিয়ে নিয়েছি, 6-এর ফ্যাক্টরটাকে। বোঝা গেল? বাট আমি কোথায় খুঁজতে যাবো 6 দিয়ে কটা সংখ্যাকে বিভাজ্য? আর সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে। বোঝা গেল ব্যাপারটা? ইজি অঙ্ক, বাট জানলে ইজি, নাহলে কিন্তু এটা গল্প গল্প করে দেবে বলি। নেক্সট, লোকজন বলবে এক লাইনের অঙ্ক, কিন্তু এই এক লাইনের অঙ্কটা করতেই হাল খারাপ হবে। দাঁড়া, ওটা তাহলে তো ব্যাপারই আলাদা, একদম সোনায় সোহাগা। ঠিক আছে, 149 দেবে, দেখবে আর স্যাটাক্সা রাইটটা মারবে আর ভুল। এসএসসি টাইপের যে পেপারগুলো হয় সেগুলো ওই কাণ্ডই করে, দুটো সেম অপশন ধরিয়ে দেবে। এবার সিলেকশন পোস্টে একটা অঙ্কের তো অদ্ভুত টাইপের অপশন দিয়েছিল, যেটা বেরোচ্ছে সেটা অপশানেই নেই, সেটাকে আবার একটা সরলের মাধ্যমে অপশানে দেওয়া আছে। অপশান চারটে হচ্ছে, চারটে সরল দেওয়া আছে। এটা এসএসসির এবারে সিলেকশন পোস্টে আমার একটা, আমার শিফটেই পড়েছিল কোয়েশ্চেনটা, 26 তারিখ বোধহয় ছিল, সেই দিনের শিফটে পড়েছিল। যেটা অপশান বেরিয়েছে, মানে যেটা আনসার বেরিয়েছে, সেটাকে আবার ওখানে ওরা সেটাকে আবার হাইড করে একটা করে সরল বানিয়ে দিয়েছে। লেভেলের ব্যাপার, দেখার মতো। অ্যান্ড বিহার পিআরটি, বিহার পিআরটি বলছে, বিহার তোর ওই ইয়ে মিডিল হাই যেটা, ওখানে তো অঙ্কের আনসার বেরোচ্ছে নান অফ দ্য অ্যাবাভ, ব্যাপারই আলাদা। ঠিক আছে, যেরকম ব্যাঙ্কিংয়ে হয় সেম টু সেম, 5টা করে অপশন, নান অফ দ্য অ্যাবাভ অপশন বেরোচ্ছে। আর পিআরটিতে একটা ছিল মোর অফ দ্য অ্যাবাভ অপশন বেরিয়েছে অঙ্কের, মানে ওপরে দুটো সংখ্যা আনসার হবে, এই দুটো অপশানই আনসার হবে ওখানে। ঠিক আছে, অসাধারণ কোশ্চেন, মানে পরে পরীক্ষা দিয়ে মজায় চলে এসেছে এরকম ব্যাপার। যাই হোক, চলো। একটি সংখ্যার বর্গ অন্য একটি সংখ্যার বর্গের 8 গুণের থেকে 476 কম, সংখ্যা দুটোর অনুপাত হচ্ছে 3:4, বড় সংখ্যাটা কত? আচ্ছা, এটা আমি বলেছিলাম যে আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। তো ও বললো বড় সংখ্যাটা হচ্ছে 8, আমি ধরলাম তুই পরীক্ষায় বড় সংখ্যাটাকে 8 ধরলি। ঠিক আছে, দেখ এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সংখ্যা দুটোর অনুপাত বলা আছে 3:4, রাইট? তার মানে বড় সংখ্যা কোনটা? 4। বড় সংখ্যা কোনটা সবাই একটু বলবি আমার সাথে, বড় সংখ্যা কোনটা? 4 তো। হ্যাঁ, এখানে অপশানে তুই যদি দেখিস ভালো করে, একটা 4 আছে, যাকে 4 দিয়ে ভাগ যায়, 10 4 দিয়ে ভাগ যায় না, 6 4 দিয়ে ভাগ যায় না, এই দুটো আনসার হতেই পারে না। যেটা হবে সেটা তো রেশিও হিসেবে 4 তো আসতে হবে তাকে। তার মানে সেই সংখ্যাটা 8 হতে পারে, সংখ্যাটা 16 হতে পারে, সংখ্যাটা 24 হতে পারে, কিন্তু সংখ্যাটা কখনো 10 বা 6 হতে পারে, কারণ সংখ্যাটা রেশিওই আসবে না তাই। ঠিক আছে, এইবার আমি ধরলাম 4কে ধরলাম, না হলে 8কে ধরলাম। তো একটা সংখ্যা যদি 8 হয়, তাহলে 4-এর দুগুণ হয়েছে, তাহলে আরেকটা সংখ্যা 6 হবে। একটা সংখ্যা যদি 8 হয়, আরেকটা সংখ্যা 6 হবে না? বলেছে একটি সংখ্যার বর্গ অন্য একটি সংখ্যার বর্গের, এর বর্গ কত? 36, এর বর্গ কত? 64, বর্গের 8 গুণের চেয়ে 476 কম। তুমি দেখে নাও, 8 গুণ করো, 8 6 48, আর 8 4, আর 3 24, আর 4 28, এর থেকে 476 কম বলা আছে। তার মানে এর কথা বলেইনি অ্যাকচুয়ালি, বলেছে এর কথা। 8 4 32, 2 3, 4 6 48, 47 49, 51, 512, 512 থেকে 476 কম বলা আছে। 6 12, 1 1 1, 4 থেকে 8 8, 10 11, তার মানে কারেক্ট আছে 36 ব্যাক আসছে। তার মানে এটা নয়, এটা হচ্ছে গিয়ে, তার মানে আমার কোনটা যেটা আমি ধরেছিলাম সেটা ঠিক ধরেছিলাম, 8 হচ্ছে আমার ফাইনাল আনসার। বোঝা গেল? অপশন টেস্ট। পরেরটা, না ক্লিয়ার হয়েছে? সমু বিদ্যুৎ দিয়ে হয়েছে। আচ্ছা, এক্স ও ওয়াই দুইজন পার্টনার একটি ব্যবসায় 5:6 অনুপাতে, ঠিক আছে, বিনিয়োগ করে। কে একটা ভালো জিনিস পাঠিয়ে দিই, এক মিনিট।
ঠিক আছে, তারপর এটাতে কি দেখছিলাম যেন, হ্যাঁ এটাতে কত আনসার বেরিয়েছে? 12। সৌমি, তোকে একটা ইম্পর্টেন্ট জিনিস পাঠালাম, হোয়াটসঅ্যাপটা একবার চেক কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা একবার চেক কর। হ্যাঁ, ব্যাস, তারপরে আবার ক্লাসে ফিরে চলে আয়। হুম, ছেড়ে দে ছেড়ে দে। এক্স ও ওয়াই দুজন পার্টনার একটি ব্যবসায় 5:6 অনুপাতে বিনিয়োগ করে। 8 মাস পর এক্স তার অর্থ তুলে নেয়। তাদের লাভের অনুপাত 5:9 হলে ওয়াই কত কত মাস ব্যবসায় নিযুক্ত ছিল এটা জিজ্ঞেস করছে। আচ্ছা, তারা কি অনুপাতে বিনিয়োগ করছে? 5:6। খুব ভালো জিনিস। 8 মাস পর এক্স তার অর্থ তুলে নেয়, মানেটা কি? মানে এটা 8 মাসই কেটেছিল, একদমই তাই। আর লাস্টে দেখা যাচ্ছে 5:9 আছে, রাইট? লাস্টে দেখা যাচ্ছে 5:9 আছে। তা আমি যদি এই দুটোকে হিসেব করি, 5 আর 8 গুণ করলে কত হয়? তুই বলবি স্যার 40। ঠিক বললাম? এই অবধি কারো ডাউট আছে? 5 আর 8টা তো গুণ হবে, 40 হবে। তাহলে এই 5 মানে 40কে বোঝাচ্ছে। তুই বলবি স্যার 5 40কে কখন বোঝায়? যখন তার সাথে 8 গুণ হয়। তার মানে একেও 8 গুণ হবে, 72 হবে। কাহানি খতম। এবার জিজ্ঞেস করছে তার মানে এইখানে যে 9টা আছে, এটা 9 নয়, এটা 72 আছে। তাহলে 72 যদি আছে, 6 কত দিয়ে গুণ, তার মানে এই 9 এখানে 9 বসে নেই, এখানে 72 বসে আছে। তাহলে 6কে কত দিয়ে গুণ করলে 72 হবে? 12×6 = 72। কাহানি খতম। বোঝা গেল? ইজি। চলে এসছে নল চৌবাচ্চা। বল। শর্টকাট মানে যেটা একটু আগে বললাম, এ বি এর অঙ্কটা। লেন্দি প্রসেস কোনটা বলছিস? যেটা আমি একটু আগে বললাম, এ বি এর অঙ্কটা। মানে যেটা 1-20 1-30। না না না, ওটা ওটা করা যাবে না, ওটা করতে গেলে সমস্যা আছে। ওই মেথডটা এখন আমরা ভুল করেও যাব না, ঠিক আছে? কারণ এমন এমন কিছু অঙ্ক আমি জানি যেগুলো মানে ওই মেথডে কোনোদিন হবেই না অ্যাকচুয়ালি, আটকাবেই আটকাবে। এমন জায়গায় গিয়ে আটকাবি যেখান থেকে তোর আনসার বেরোনোর কোনো রাস্তাই নেই, ঠিক আছে? তাই ওই মেথডে ওটা যাওয়া যাবে না। ওটা ওই কয়েকটা সিলেক্টেড অঙ্কই ওই মেথডে হবে, তাছাড়া হবে না। যেমন এইটা দেখে নে, এখানে। হ্যাঁ বল। হ্যাঁ সেম হবে। এই দেখ, একজন ভরছে, একজন খালি করছে। আমি বললাম না একটু আগে, ওই মেথড ওই অঙ্কটার রেপ্লিকাটা দেওয়া আছে। তাহলে আমি কি বললাম সবার আগে? ও ভেরি গুড। 30 আর 20 এলসিএম কত হবে? আবার এলসিএম ভাবে। এই যে বাকিদেরকে বলছি, যে একটু আগে বলছিলাম না এলসিএম নেওয়ার আরেকটা রাস্তা আছে। হ্যাঁ সেটা কিভাবে বললাম একটু আগে, যে যখন দেখবো দুটো সংখ্যা আছে, বড় সংখ্যা যেটা তাকে 2 দিয়ে গুণ করবো। না না, ওটা নেবোই না, ওই 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 মেথডটা আলাদা, ওটা যখন 5-6টা সংখ্যা থাকবে। তোকে যে মেথডটা শিখিয়েছিলাম ওটা কখন করব বলছি, যখন তোকে 5টা 6টা সংখ্যা ধরিয়ে দিয়েছে, 4টা 5টা সংখ্যা আছে, তখন করব। যখন এরকম দুটো সংখ্যা আছে, একটা 20 আছে একটা 30 আছে, বড় সংখ্যা দেখে নাও, বড় সংখ্যাকে 1 দিয়ে গুণ করো, কত আছে? 30। 30কে 20 কাটে কাটে না। তাহলে × 2 করো, কত? 60 আছে। 60কে 20 কাটে, ইয়েস, তাহলে এটাই অ্যান্সার। না, 1 দিয়ে স্টার্ট করতে হবে, 1 দিয়ে স্টার্ট করতে হবে। ধর একটা আছে 20, একটা আছে 40, 2 দিয়ে কেন গুণ করতে যাবি তুই 40কে? 40কে 1 দিয়ে গুণ করবি, 40। মানে 40কে 20 তো কেটে দেয়, তাহলে 40 এলসিএম। আবার একটা আছে 20, একটা আছে 30, এখানে 1 দিয়ে গুণ করলে 30 আছে, কিন্তু 30কে কাটে না। তা 2 দিয়ে গুণ করলে 60 আছে, 60কে কেটে যায়, আনসার এটা হয়ে গেল। বোঝা যাচ্ছে? হ্যাঁ রিজু, রিজু কথাটা কাটছে, রিজু কথাটা কাটছে, আরেকবার রিপিট কর।
কথাটা কাটছে রিজু, আরেকবার রিপিট করো। দুটো সংখ্যা থাকলে বড় সংখ্যাটাকে 1 দিয়ে গুণ, চেক করবো ছোট সংখ্যাটা কাটছে কিনা। তারপর 2 দিয়ে গুণ, চেক করবো ছোট সংখ্যাটা কাটছে কিনা। না কাটলে 3 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, চেক করবো ছোট সংখ্যাটা কাটছে কিনা। ব্যাস ব্যাস শেষ, এটুকুই। ঠিক আছে। আচ্ছা, বলছে একটা তো 20 মিনিটে আর একটা 30 মিনিটে এলসিএম নেবো। এলসিএম নিলে কত আছে? 60। 60 কি টোটাল ওয়ার্ক? তাহলে এ কত মিনিটে পূর্ণ করছে? 20 মিনিটে। এফিসিয়েন্সি কত? 3। বি কত মিনিটে পূর্ণ করছে? 2। মাইনাস সাইন দেবো কারণ খালি করছে। এটা পরীক্ষায় ভুলবি না, আমি আগেই বলছি, নাহলে কিন্তু অঙ্ক অন্যদিকে যাবে। ঠিক আছে। প্রতিটি নল 1 মিনিট করে খুললে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে? প্রতিটি নল 1 মিনিট করে খোলা হচ্ছে, তার মানে কি প্রথম মিনিটে এনাকে খোলা হবে, সেকেন্ড মিনিটে এনাকে খোলা হবে। ঠিক আছে। তাহলে প্রথম মিনিটে একে খুললাম 3 ভরে গেল, সেকেন্ড মিনিটে একে খুললাম -2, তার মানে দুটো মিনিটে কত হচ্ছে? 1। কত হচ্ছে? 1। দুটো মিনিটে যদি 1 ভরে, তাহলে সবাই জানে যে 60 ভরতে কতক্ষণ লাগে? অবশ্যই 120 মিনিট। ঠিক বললাম? ঠিক বললাম? এইবার এখানে একটা ছোট্ট ব্যাপার আছে। এবার বল, কি বললি? আরেকবার, অবশ্যই অবশ্যই। আমি বললাম যে এলসিএম কত হলো প্রথমে? 60। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই, রাইট? তাহলে কালারটা চেঞ্জ করি, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, ব্যাপারটা হলো কি এরকম যে আমি ফার্স্টে কি নিলাম? ফার্স্টে আমি এলসিএম নিলাম সবার। বেশ, এলসিএম নিয়ে কত হলো? এলসিএম নিয়ে আমার এলো হচ্ছে 60। খুব ভালো জিনিস, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক এলো 60। এর এফিসিয়েন্সি কত বেরোলো? 3। বি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 2। যেটা এলো কিসে? মাইনাসে এলো, কারণ উনি কি করছেন? খালি করছেন। তাহলে খালি করলে মাইনাসে এলো। মাইনাসে আসলে তাহলে 1 মিনিটে, মানে এটা 1 মিনিট কাজ করছে, এটা 1 মিনিট কাজ করছে, দুজনে মিলে 2 মিনিট কাজ করছে। 2 মিনিটে চৌবাচ্চাটার মধ্যে কি চেঞ্জ আসছে? সেটা হচ্ছে 3 - 2 = 1। 2 মিনিটে চৌবাচ্চা 1 ভর্তি হচ্ছে, হ্যাঁ কি না? ঠিক। টোটাল কাজ কত ছিল? 60। টোটাল কাজ কত ছিল? 60। 60 ভরতেই 1 করে টোটাল 60 মিনিট লাগবে। কিন্তু আমার এখানে 1-এর মান তো 2, তাহলে 60-এর মান কত? 120। ইয়েস, এটাই তোমার আনসার। বোঝা গেল কি বললাম? রেজু ক্লিয়ার এটা? সত্যি করে বোধহয় নেটওয়ার্কটা গন্ডগোল করছে। রেজু মনে হয় নেটওয়ার্কটা গন্ডগোল করছে। আচ্ছা, যাই হোক। এবার একটা ছোট্ট জিনিস বলি, তুই যখনই এখানে 120 মিনিট মারবি তখনই 0 পাবি। ওইটাই বলার ছিল, এই কারণে বারবার ডাকছিলাম। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে তুই যখনই এখানে 120 মিনিট মারবি তখনই কিন্তু এখানে 0 পাবি। তার কারণটা কি? 120 মিনিট লাগবে না, কত লাগবে? তার থেকে কম লাগবে। কী করে বুঝবো স্যার? বুঝো ভালো করে। একজন কাজ করছে, একজন খালি হচ্ছে, তাই তো? একজন কাজটা করছে, আরেকজন খালি করছে। তো তুই এখানে যেটা সবার আগে করবি সেটা হচ্ছে তুই এই যে মানে চৌবাচ্চাটা প্রত্যেক 2 মিনিটে 1 ইউনিট করে পড়ছে। ঠিক বললাম? প্রত্যেক 2 মিনিটে 1 ইউনিট করে পড়ছে। তো আমি ফার্স্টে কত হিসেব রেখেছি? 60 মিনিটের হিসেব রেখেছি। ঠিক তো? 60 মিনিটের হিসেব রেখেছি। আচ্ছা, তো এবার যদি আমি বলি যে 60 মিনিটের হিসেব না রেখে আমি এক কাজ করছি, তোকে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই। 60 মিনিটের হিসেব না রেখে আমি এটাকে 57 মিনিটের হিসেব রাখছি। ঠিক আছে। 57 × 2 মানে কত ভরে গেছে? 7 × 14 4, তাহলে 1 × 10 = 11, 114 ভরে গেছে। কত ভরতে বাকি আছে? 6। কত ভরতে বাকি আছে? 6। বা আমি একটা হিসাব করি, আমি এটাকে অন্যভাবে হিসাব করছি। কত ভরতে বাকি আছে? 57 ভরে গেছে, মানে এখনো 3 ভরতে বাকি আছে, হ্যাঁ কি না? 3 ভরতে বাকি আছে, 3 ভরতে বাকি আছে। আচ্ছা,
এই অবধি 57 যেটা আমি ধরলাম, এই অবধি প্রথমে এ কাজ করেছে, তারপর বি কাজ করেছে, আবার কে কাজ করবে? এখন আবার কে কাজ করবে? এ কাজ করবে। এর এফিসিয়েন্সি কত ছিল? 3। তো এই 3টা ভরতে কতক্ষণ লাগবে? 1 মিনিট লেগে যাবে। ভরে গেল তো, আবার কেন খালি করতে যাব? তার মানে 114 প্লাস 1 সমান 115 মিনিট লাগবে। আনসারটা 115 হবে, 120 না। এইটাই বোঝাচ্ছিল এখানে। এইগুলো কখন হয়? যখন একজন কাজ করে একজন ভাঙে। এরকম একটা অঙ্ক আমাদের ছোটবেলায় কেসি নাগের বইয়ে থাকতো। কি অঙ্কটা সেটাও বলছি। একটা তৈলাক্ত মাছ থাকতো, একটা বাঁদর থাকতো। তৈলাক্ত মাছে বাঁদর লাফায় ওঠে এবং তারপর পিছলে কিছুটা নিচে চলে আসে। মনে পড়ছে? হ্যাঁ, ঠিক, একদম ঠিক। ওখানে লাস্টে গিয়ে মনে কর যেটা সমস্যাটা হতো, যেটা হচ্ছে ও একদম উঠে গেল, তো ওখানে গিয়ে অঙ্কটা শেষ হয়ে যেত। তারপরে নামার যে হিসাবটা ওটা আর করতাম না আমি। তো এটাই মাথায় রাখতে হবে, অঙ্কটা তুই এই অবধি আসতে পারিস ঠিকই, তো তারপর যখনই দেখলি 120 চলে এসছে, এরপর বুঝে নে আনসারটা তার থেকে কম হবে। পরীক্ষায় অনেক সময় কি করে, 100, এবারে 120 হিসাবটা আমি কেন দেখালাম তার কারণটা হচ্ছে পরীক্ষায় 4টে অপশন এরকম থাকে: 125, 126, 115, 120। তুই জানিস 120 আনসার হতে পারে না, 120 থেকে বেশি আনসার হতে পারে না, অটোমেটিক্যালি 3 থেকে কেটে যেটা কম আছে সেটা আনসার হয়ে যাবে। এইটা একটা স্টাইল। সেকেন্ড স্টাইল, যেখানে তোকে অলরেডি 115, 110 দিয়ে দিয়েছে, আমি এখানে চোখ বন্ধ করে 115ই মারতাম, কারণ 110 কখনো হতে পারে না, অনেকটা নিচে চলে যাবে। তো মিডিলে যে আছে একমাত্র সেই আনসার হবে। ঠিক আছে? তো সেই কারণে তোকে আমি 57 থেকে দেখালাম। 57 গুণিত 2 114, 3 বাকি আছে। 3 এ 1 মিনিটে করে দেবে, কাজ শেষ। বোঝা গেল? অপশানটা 115 মিনিট। ঠিক আছে? ক্লিয়ার সবার? ঠিক আছে, এবার দেখো পরেরটা। একটা ট্রেন 12 মিনিটে 10 কিলোমিটার অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কিছু কমে গেছে, তাহলে জিজ্ঞেস করছে কত সময় লাগবে। একদম সিম্পল, বাচ্চাদের অঙ্ক, কিচ্ছু নেই। বল, কি করবো? 13 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, এটা কি অসুবিধা হবে? এটা এটা ইজি আছে, মানে এটা কিছু নেই হবে না। অসুবিধা হবে এটা? আচ্ছা, বলে দিচ্ছি। 12 মিনিটে 10 কিলোমিটার বলা আছে, রাইট? তো আমাকে এখানে মিটার আর কিলোমিটার আর মিনিট এই জিনিসটাতেই রয়েছে। তাহলে আমি কি করব? 10 কিলোমিটার যাচ্ছে কত? 12 মিনিটে। 12 মিনিট মানে কত? 12 মিনিট মানে 12/60 ঘন্টা। তার মানে 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা। তাহলে কিলোমিটারকে যদি আমি 1/5 ঘন্টা দিয়ে ভাগ করি, তাহলে আমার কি বেরোবে? কিলোমিটার পার আওয়ার স্পিডটা বেরোবে। 5 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলছে। 5 কিলোমিটার কমিয়ে দাও, 45 কিলোমিটার পার আওয়ার চলবে। ঠিক আছে? আচ্ছা, 45 কিলোমিটার পার আওয়ার চলবে। এখানে বলছে 10 কিলোমিটার অতিক্রম করে। তাহলে 10 কিলোমিটারকে যদি আমি 45 কিলোমিটার পার আওয়ার দিয়ে ভাগ করি, তাহলেই আমার বেরোবে আনসারটা। 5 2 10, 9 45, 2 9 কি? 2 9 কি? 2 9 ঘন্টা মানে আওয়ার। এখানে বলা আছে মিনিট সেকেন্ডে চেঞ্জ করছে। মিনিট সেকেন্ডে চেঞ্জ করা মানে কি? মানে এটাকে আমি প্রথমে 60 দিয়ে গুণ করবো। 60 দিয়ে গুণ করলে কি আসছে? মিনিটে চেঞ্জ হয়ে যাবে, রাইট? 3 3 9, 3 20 তে 60, তাহলে কত? 40/3 কি? মিনিট। ঠিক বললাম? 40/3 মিনিট। সেকেন্ড চেয়েছে, আবার 60 দিয়ে গুণ করো। 3 কত? দাঁড়া, কিছু গন্ডগোল করলো মনে হচ্ছে। সমদূরত্বে যেতে কত সময় লাগবে? সমদূরত্বে যেতে কত সময় লাগবে? 10 কিলোমিটার অতিক্রম করে। হ্যাঁ, ঠিকই তো আছে। 40/3 মিনিট। হ্যাঁ। ও, ও, সরি সরি সরি, এটাকে আবার কেন 60 দিয়ে গুণ করছি? লাস্ট অপশানটা গন্ডগোল করলো। 40/3 তো ঠিকই তো ছিল। 40/3, ঠিক আছে। 40/3 কি? 40/3 কি? 40/3 মিনিট, রাইট? 40/3 মিনিট ভাগ করো। 3 একে 3 4, 10, 3 3 9, 10, 1/3। তাহলে 13 পূর্ণ 1/3 কি? কি? এটা মিনিটেই আসছে, ঠিক তো? তার মানে 13 মিনিট। 13 মিনিট এবার সব কিছুতেই আছে। তাহলে আমার এই 1/3কে নিয়ে কারবার। তাহলে 1/3 গুণিত 60 করো, সমান কত? 20। 20 সেকেন্ড কোথায় দেখতে পাচ্ছি? 3 2 60। তাহলে কে দিয়ে আনসার দিলি রে? 13 মিনিট 20 সেকেন্ড আনসার হবে এটা না? বুঝতে পারলাম ব্যাপারটা?
দেখ, হ্যাঁ, প্রথমে যেটা আছে ওটাই কিলোমিটার পার আওয়ারে বার করলাম, কিলোমিটার পার আওয়ারটাকে ঘন্টায় বার করলাম, কত বেরোলো 2 এর 9 ঘন্টা। মাথায় রাখবি শুধুমাত্র ওপরে আর নিচে যেখানে ওপরে হচ্ছে লব আর হর থাকবে সেটাকেই একমাত্র আমি চেঞ্জ করতে পারবো, পূর্ণ সংখ্যাটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। যেমন এখানে এসেছিল 40/3 মিনিট, এই 40/3কে আমি কখনো চেঞ্জ করতে পারবো না, এটা আমাকে একটা পূর্ণ সংখ্যা আনতে হবে। 13 পূর্ণ 1-এর 3 এলো, এর মধ্যে এই 13টা লক হয়ে গেল, এটা মিনিটের ঘরে চলে গেল। 1-এর 3 যেটা আছে এটাকে আমি আবার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমার পেন ফান্ডা। ক্লিয়ার, মনে থাকবে? চলো। পরে কি আছে আর, ও এবারে আসছে বোট অ্যান্ড স্ট্রিমের আছে। বোঝা যাচ্ছে তো ব্যাপারগুলো? মানে, হ্যাঁ বাস তাহলেই হচ্ছে। এইবারে পড়ে থাকে প্রথমে শেখাটা, তারপর পড়ে থাকে প্র্যাকটিসটা, দুটো জিনিস একসাথে ঠিকঠাক করে চালাতে পারলেই শেষ। তাহলে আর আটকানোর মতো কিছু নেই। আহ, এখানে একটা অঙ্ক আছে, দেখবি ভালো করে। বলছে এক ব্যক্তি স্রোতের অনুকূলে এ থেকে বি যায়, স্রোতের প্রতিকূলে বি থেকে এতে ফিরে আসে, মোট 3 ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার/ঘন্টা, তাহলে এর মধ্যে দূরত্ব কত? মানে এখানে একটা এ ছিল, এখানে একটা বি ছিল, এ থেকে বিতে যাচ্ছে প্লাস বি থেকে এতে ব্যাক আসছে, টোটাল টাইম কত? 3 ঘন্টা। টোটাল টাইম কত? 3 ঘন্টা। ঠিক আছে, এখানে বলছে এ আর বি এর মধ্যে দূরত্ব কত। তারা স্থির জলে নৌকার গতিবেগ বলে দিয়েছে আর স্রোতের গতিবেগ বলে দিয়েছে। প্রিয়াঙ্কা করেছিস এটা? 12 কিলোমিটার? শিওর? শিওর? মানে কিভাবে করেছিস? হ্যাঁ বল বল, রুজু বল, কি বলছিলি? হ্যাঁ, 1 মানে বুঝলাম না। ও 8 না, ও অ্যাকচুয়ালি আনসারটা ঠিক দিয়েছে 12 কিলোমিটার, আমি জিজ্ঞেস করছি কি করে করলি। কি করে করলি প্রিয়াঙ্কা? কি করে করলি বলতে পারছে না, দেখো অবস্থা। আচ্ছা দেখ, আমাদের এখানে দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে আপস্ট্রিম স্পিড, একটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড। এটা জানিস তো? নৌকোর ক্ষেত্রে যখন নৌকো আর স্রোত একই দিকে যাচ্ছে তখন সেটা হচ্ছে ডাউন স্ট্রিম স্পিড, আর যখন নৌকো যেদিকে যাচ্ছে স্রোত তার উপদিকে মানে বিপরীতে যাচ্ছে তখন সেটাকে বলা হয় আপস্ট্রিম স্পিড। এটা জানি তো আমরা। মানে আপস্ট্রিম স্পিড হচ্ছে বোট মাইনাস স্ট্রিম, এটা হচ্ছে বোট প্লাস স্ট্রিম। ঠিক আছে, এটা বেসিক। এবার তাহলে এখানে যদি আমি ভালো করে দেখি 9 আছে 3 আছে, তাহলে আপস্ট্রিম স্পিড কত হবে? 6। ডাউন স্ট্রিম স্পিড কত হবে? 12। ঠিক আছে, টোটাল টাইম কত লাগে? টোটাল টাইম কত লাগে? 3 ঘন্টা। এবার একটু কমন সেন্স লাগা, এখানে তোর কোন অপশনটা দেখে মনে হচ্ছে যে 3 ঘন্টায় এটা 6 কিলোমিটার 1 ঘন্টায় গেছে, এটা 12 কিলোমিটার 1 ঘন্টায় গেছে? একমাত্র কোন অপশনটা তো দেখে মনে হচ্ছে যে এইটাই হচ্ছে সেই অপশনটা যেটা এখানে হতে পারে? তো তুই বলবি স্যার 12 কিলোমিটার আনসার, আবার কি? কারণ 12 কিলোমিটার যদি গিয়ে থাকে তাহলে যাওয়ার সময় লেগেছে 1 ঘন্টা, 12 কিলোমিটার যদি ফিরে থাকে তাহলে ফেরার সময় লেগেছে 2 ঘন্টা, 2 ঘন্টা আর 1 ঘন্টা মিলে হয়ে গেল 3 ঘন্টা। 3 ঘন্টায় তো টাইম লেগেছে বলা আছে। ঢুকলো মাথায়? মানে এই এ আর বি এর যে ডিস্টেন্সটা সেটা 12 কিলোমিটার যদি হয়, তাহলে 12 কিলোমিটার হলে যাওয়ার সময়ও 12 কিলোমিটার স্পিডে গেছে, তাহলে যাওয়ার সময় 1 ঘন্টা লেগেছে, ফেরার সময় 2 কিলোমিটার স্পিডে এসছে, 6 ঘন্টা লেগেছে। সরি 2 কিলোমিটার না, কত ছিল, সরি 6। যাওয়ার সময় 12 কিলোমিটার স্পিডে গেছে, 1 ঘন্টা লেগেছে, ফেরার সময় 6 কিলোমিটার স্পিডে এসছে, 2 ঘন্টা লেগেছে, 2 আর 1 টোটাল কত? 3 ঘন্টা। অঙ্কের সাথে মিলে গেল, তার মানে অ্যান্সার কত? বোঝা গেছে? এটা আমরা অপশন টেস্টে করলেও করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরেরটা। সাদা তোরটা কি করেছিস প্রিয়াঙ্কা? বাহ, বাহ 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 বাহ, বাহ।
কেন? ইজি তো, পারিসনি কেন? ওই মাথার উপর দাগ দেখে নিয়েছিস, ব্যাস হয়ে গেল। আরে মাথার উপর দাগ দেখে নিয়েছিস? মাথার উপর দাগ আছে তো কি হয়েছে? আরে মাথার উপর দাগ আছে তো কি হয়েছে? এটার মানে কি? এটার মানে 2.3 নয়। মাথার উপর কি দাগ আছে দরকার নেই দেখার, ওটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে। বেসিক্যালি মাথার উপর দাগটা কখন থাকে? যখন সবার আগে ওর অপারেশনটা আমায় করতে হবে। মানে মাথার উপর দিয়েছে মানে আগেরটাকে ধরলে হবে না, আগে সবার আগে এর অপারেশন করতে হবে। তাহলে এখান থেকে এলো 2.3, 2.3 554 মাইনাস 2.3 সমান কত আসবে? কত আসবে? 1 পয়েন্ট মানে 3.1 আসবে। তার মানে আমার এই পোর্শনটা পুরোটা গেল। ঠিক আছে, 3.1 যদি এখানে মাইনাস করি তাহলে আসে 4, এখানে হয় 3, তাহলে এই পুরো পোর্শনটা চলে এলো 3.4। 3.4 যদি এবার একে মাইনাস করি তাহলে 4 2 6, 3 4 7, 4.2 চলে এলো। 4.2 যদি এবার এখান থেকে মাইনাস করি 2 5 7, 4 4 8, 4.5। কোথায় গেল বি আনসার? বোঝা গেল? কিন্তু এটা যতটা স্পিডে করতে পারবি, যতটা স্পিডে তুই ক্যালকুলেট করতে পারবি, ততটাই এখানে তোর সুবিধা। ঠিক আছে, আচ্ছা, চলো। এই টাইপের ম্যাথ আমাদের সিএইচএসএল এর যে প্রিলিমস, এমটিএস এর প্রিলিমস, এগুলোতে আছে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ। ঠিক আছে, মোটামুটিভাবে এইরকম টাইপের থাকে, আছে এখানে। যেটাতে তোর এই কনফিউজ করার জন্য একটু হালকা করে মাথার উপর ইয়ে দিয়ে দেবে এই সমস্ত কাণ্ড কাণ্ড কারখানা করে। যাই হোক, 78 বলো। কি করবো এটা? প্রিয়াঙ্কা করেছিস এটা? কেন? আমি বুঝতে পারিনি বললে হবে? এগুলো কি হয় না? এই রে, কিন্তু দেখ আমি যা করাচ্ছি এগুলো কিন্তু থাকেই, প্রতিটা পরীক্ষায় থাকে এক্স্যাক্টলি। কিন্তু একে কেউ, হ্যাঁ হ্যাঁ থাকে তো, বিসিএস মাঝে মাঝে ধরিয়ে দেয়, ভুল নয় করে না। হুম, কি করব? হ্যাঁ, আরেকবার বল। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো থাকেই, তার সাথে এটাও থাকে। ঠিক আছে, তো এটাও থাকে। এবারে এইটা মানে এই হচ্ছে যতটা মানে সম্মান পাওয়ার যোগ্য তার থেকে বেশি সম্মান একে দেওয়া হয়। সত্যি কথা বলছি। দেখ অঙ্কটা দেখে আমি সবার আগে এটা সলভ তো করবোই না, সবার আগে আমি মেরে দেবো এই হচ্ছে কারেক্ট আনসার। কেন মারবো? তার কারণ এখানে একমাত্র 999 মাল্টিপল এটাই আছে, তাহলে ওটাই আনসার। এতে স্যার কী হলো ব্যাপারটা? মানে কী হলো, কেসটা কী হলো? কেসটা হলো এটা যদি আমি সলভ করতে যাই, সলভ করার সব থেকে ইজি টেকনিক হচ্ছে সবার আগে বেসটা জানো। বেস কি? বেস হচ্ছে 999 পূর্ণ 1/7। এটাকে আমি লিখতে পারি 999 প্লাস 1/7। এইটা হচ্ছে বেস, আর কিচ্ছু না। বোঝা যাচ্ছে? এইটা হচ্ছে বেস, 999 প্লাস 1/7 হচ্ছে তোমার মেন বেস। ঠিক আছে, আচ্ছা। তো যদি তাই হয়, বা একটা কাজ করতে পারি যে এই পুরোটার সাথে 999 কী আছে? মাল্টিপল হিসেবে আছে, মাল্টিপল হিসেবে আছে 999। ঠিক তো? তো 999 এখান থেকে আমি কমন ধরতে পারি, 999 এখান থেকে বের করতে পারি তো। তো 999 এতগুলো আছে, সেটাকে আমি লিখতে পারি 6 × 999। লিখতে পারি 6 × 999। ঠিক আছে, 1 মিনিট দাঁড়া, এখানে ছোট্ট ঝামেলা আছে। না 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 না, 9995 লাস্টে হবে না এটা, 5 থেকে কিছুটা যোগ হবে। যোগ কত হবে সেটা পরে দেখতে হবে, সেটা দেখে আনসার করতে পারবো। না না, এখানে কিছুটা যোগের কেস আছে। আর উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি ওটা 7 বেরিয়ে যাবে। ওটা কখন হবে? যখন এদের সবার যোগফল 7 আসবে, 7 7 কেটে গিয়ে ওটা জাস্ট মাল্টিপলটা উঠে আসবে। কিন্তু সেটা এখানে হবে না, এখানে উপরের সংখ্যাগুলো 7 পেরিয়ে যাচ্ছে, 7 পেরিয়ে গেলে হবে না। সো না, 5995 ইজ নট দ্য কারেক্ট আনসার, আগেই বলছি। 6 × 999 প্লাস ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পরপর যোগ করে দাও। যোগ করার জন্য কিচ্ছু এলসিএম নেওয়ার দরকার নেই, জাস্ট ওপর থেকে দেখো 2 একে 3, 3 3 6, 6 4 10, 10 5 15, 15 6 কত 21।
21/7 চলে এলো, মানে কত, 3 আছে। ঠিক আছে, 6 × 999 এটা আছে, প্লাস 3 আছে। ঠিক আছে, ঠিক আছে, 6 × 999 কত, 9 6 কত, 54, 4 আসবে, প্লাস 3 মানে 7 আসবে। 7 কোনটায় আছে, এটা ফাইনাল আনসার। এবার লাস্টের দিকে একটু বলে দিই যে লাস্টের দিকে আমি কি করলাম জিনিসটা। এটা হয়তো অনেকেই ভাবছিস 6 × 999 আছে স্যার, গুণ করলাম না তো কেন করলাম না? তার কারণটা হচ্ছে ইউনিট ডিজিট দেখো, 6 আর 9 গুণ করলে কত আছে, 54, 54 4 আছে, ঠিক বললাম? তারপর তো বাকি সংখ্যাগুলো এদিকে বসবে, দরকার নেই তো আমার, কারণ সবার তো ইউনিট ডিজিট আলাদা আছে, 5 আছে, 7 আছে, 0 আছে, 2 আছে। তাহলে 4 আর 3 যোগ করলে কত, 7 আছে। 7 কোথায় দেখতে পাচ্ছিস? সি, আনসার এটা। তুই যদি গুণটা করে দেখিস তোর আনসার ওটাই আছে। বুঝতে পারলাম? হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা কখন হয়, যখন আমি বলছিলাম না বারবার 999-এর মাল্টিপাল, ওই মাল্টিপালেই থাকে, এখানটা দেখ 6-এর সাথে গুণ হলো, এরকম কোথাও 7-এর সাথে গুণ হয়, কোথাও 8-এর সাথে গুণ হয়, তাই আমি বললাম যেটা মাল্টিপাল সেটা আনসার। তারপর লক্ষ্য করলাম এখানে 6 5 4 3 2 1 এমনভাবে রয়েছে, ওগুলোকে যোগ করলে 7 পেরিয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, এমনভাবে থাকে যেগুলোর যোগফলই হয় 7, তাই 7 আর 7 কেটে গিয়ে 1 চলে আসে, 1 চলে আসে, আলটিমেটলি আনসারটা চেঞ্জ হয়ে যায়। আমি যেটা বললাম ওটাই হয়, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে তোর 21 আছে, তাই ওখানে 3 এক্সট্রা যোগ আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার সবার? এটা এরপর থেকে পরীক্ষা ছেড়ে আসবি না তো? বুঝতে পারলি তো কীভাবে করলাম? দেখে না আরেকবার, না ইয়ে হলে একবার মনে করে নে। 999-কে বের করে নিলাম, কটা আছে, 6টা, তাহলে পরপর 6 × 999 লিখে নিলাম। প্লাস সাইন, এখানে প্লাস সাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, গুণিত নয়, মাথায় রাখবি। প্লাস সাইন, তারপরে সবকে যোগ করলাম, যোগ করে জাস্ট নিচে 7 দিয়ে ভাগ, কি হলো, 3 চলে এলো। 6 × 999 গুণ করলাম, 3 প্লাস করলাম, আনসার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। 675 সংখ্যার সঙ্গে কমপক্ষে সামনেই কিন্তু এসআই প্রিলিমস আসছে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, একদম। এটা একটা দেবেই দেবে, ওদের ফেভারিট অঙ্ক এটা, একদম দেবেই দেবে একটা, সত্যি কথা। ঠিক আছে, আচ্ছা, 675 সংখ্যাটির সঙ্গে কমপক্ষে কত গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণগণ সংখ্যা হবে? এটা কি হবে? এটা অ্যাকচুয়ালি ইজি অঙ্ক, এটা কিভাবে করবো প্রিয়াঙ্কা, কি হবে এটা? বললি 5, কিভাবে করেছিস? এক্স্যাক্টলি 675কে ভাঙতে হবে। তো আমি ফার্স্টে কী করলাম, ফার্স্টে আমি এটাকে 5 দিয়ে কাটছি। 5, একে 5 6, 5 3 15 16 17 5 5 135-এ কাটছি। আবার 5 দিয়ে কাটলাম, 5 2 10, 11 12 13 35, 5 7 35, 27। 27 যদি দেখি ভালো করে, তাহলে 27-এর মধ্যে 3টে 3 আছে, 3টে 3 আছে 27-এর মধ্যে। ঠিক আছে, তার মানে এই দুটো 3 থেকে একটা বর্গ হতে পারে, এই দুটো 5 থেকে একটা বর্গ হতে পারে। এখানে একটা 3 পড়ে আছে, এখানে একটা 3 পড়ে আছে। এক মিনিট, ভাগে ভুল করলাম। আচ্ছা, কে 5 6 17 5 13 15 16 17 5 5 25, ঠিক আছে। 5 2 10 11 12 13 35 5 7 35, 27-এর মধ্যে 3টে 3 আছে, কোনো ঝামেলা নেই। পূর্ণ ঘন বলা আছে, বর্গ হয়ে কাজ করছে। তাহলে 3টে 3 থেকে একটা 3, দুটো 5 পড়ে আছে, তার থেকে একটা 5 মেরে দিলেই কাজ শেষ। বোঝা যাচ্ছে? এগুলো ওভার সাইট, এগুলো হতেই পারে, পরীক্ষার হলেও হয়। হ্যাঁ, আরেকটা 5 দিতে হবে, আরেকটা 5 দিতে হবে, এটা বাইরে থেকে আনতে হবে, ওই জন্য ওটা আনসার হলো। ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা যে এই 5টা নেই ওখানে, ঠিক আছে, 5টা নেই। কেসটা হচ্ছে যে পূর্ণ ঘন বলা আছে, ঘন মানে কি, ঘন মানে এ এ এ 3টে থাকলে তবে আমি বলবো এটা এর ঘন। তাই 3টে 3 তো অলরেডি পেয়ে গেছি, কোনো ঝামেলা নেই। তাহলে এই পোর্শনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই পোর্শনে দুটো 5 আছে, আরেকটা 5 আনতে হবে বাইরে থেকে, তো ব্যাস সেই আনসার। হ্যাঁ, জাস্ট ভাঙতে হবে, আর কিচ্ছু না। এবার যদি বর্গ বলে তাহলে দুটো করে নিতে হবে, যদি ঘন বলে 3টে করে জোড় বানাতে হবে। হ্যাঁ, তাহলে দুটো করে নিতে হবে।
হ্যাঁ, এবার এইখানে হচ্ছে ক্যাচালটা, যে এইটা যদি বর্গ চাইতো তাহলে কত হতো। এখানে আসছে 5 5 3 3 3 আসছে, রাইট? তো এখানে দুটো 5-এ একটা বর্গ, তিনটো 3-এ একটা বর্গ, আর একটা 3 আছে। তার মানে বর্গ করার জন্য কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে তখন আনসার কি হতো? 3 হতো। বর্গ চাইলে 3 হতো আনসার, ঘন বলে 5 হচ্ছে আনসার। ঠিক আছে, এরপর আর বেশি নেই, এইখানেই শেষ হতে যাচ্ছে। স্রোতের অনুকূল এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। আর বোধহয় একটা পরপর 4টে না 5টা আছে, ওইটাই আছে 91 থেকে যেটা আছে ওই কোশ্চেনটাই। ব্যাস, এগুলো সারা সেট হয়ে যাবে। বলো ফার্স্ট অঙ্কটা। এ ও বি এর বয়সের সমষ্টি বি এবং সি এর বয়সের সমষ্টির থেকে 12 বছর বেশি। এ থেকে সি কত বছরের ছোট? এগুলো অঙ্কই নয়, এগুলো রিজনিংও নয়, এগুলো কিছুই নয়। কি স্যার যে নাম দেবো এগুলোকে সেটাই নাম দেবো। এ ও বি এর বয়সের সমষ্টি বি ও সি এর বয়সের সমষ্টির থেকে 12 বছর বেশি, মানে কি? আনসার বার হবে বলছিস তো? মানে বলতে এটা চাইছে এ এবং বি এর বয়সের সমষ্টি সমান বি এবং সি এর বয়সের সমষ্টি যেটা, সেটার থেকে 12 বছর বেশি, তার মানে এটা 12 হয়ে যাবে। ঠিক আছে, এখানে বলছে এ থেকে সি কত বছরের ছোট। দেখ, এখানে বি কেটে যাবে, যেহেতু দুটোই আগে প্লাস আছে। ঠিক আছে, এ সি বাঁ দিকে আসলে মাইনাস সি সমান কত? 12। ওটাই তো চাইছে। বুঝলেন? কেন কাটলো বোঝা গেল ব্যাপারটা। দুদিকে দুটো বি ছিল, বি বাঁ দিকে আসলে অটোমেটিক্যালি মাইনাসে আসতো, মাইনাসে আসলে কেটে যেত। এক্স্যাক্টলি, তাহলে এ মাইনাস সি সমান 12। ইজি না? মারাত্মক ইজি, কিছুই নেই। 7টি মাকড়সা 7 দিনে 7টা জাল তৈরি করে, তাহলে একটি মাকড়সা একদিন একটি জাল তৈরি করতে কত সময় লাগাবে? কি? 7টি মাকড়সা 7 দিনে 7টা জাল তৈরি করে, তাহলে এক শিওর একদিন হবে? আবার বলছি, আবার ভেবে দেখ। শিওর তো? এই টাইপের অঙ্ক দেখলে সাথে সাথ মানে নিজের যতগুলো সেন্স আছে সব অ্যাক্টিভ করে নিবি, কারণ এই টাইপের অঙ্ক মা নেই গন্ডগোল আছে, মা নেই গন্ডগোল। এক্স্যাক্টলি, আমি এই কারণেই তো বলছি বারবার, একটা জাল তৈরি করতে 7 দিন টাইম লাগছে। হ্যাঁ, ঠিক। তুই ভাবতে পারবি না এটা মিসেলনিয়াসের পি 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 ওয়াই কিউ। ঠিক আছে, এটা মিসেলনিয়াসের পি ওয়াই কিউ। ঠিক আছে, প্রিয়াঙ্কা কি হলো কেসটা বলতো? বেসিক্যালি তুই যদি এটা হিসেব করিস তাহলে তোকে বলছে কত সময় লাগে, রাইট? তো সময়টাকে লাস্টে রাখছি। তাহলে প্রথমে কত 7 দিনে করছিল, কটা মাকড়সা? 7টা মাকড়সা। কটা মাকড়সা? 7টা মাকড়সা। তাহলে সেটাই যদি একটা মাকড়সা করতে যায় কী হবে? একটা মাকড়সা করতে যাই তো কী হবে? 7 × 7। হ্যাঁ, একটা মাকড়সা করতে গেলে কী হবে? না, 1 মিনিট, প্রথমে হিসেবটা এইভাবে কর। প্রথমে তুই ধরে নে, দাঁড়া, এটা যদি কেউ অন্যভাবে বুঝতে চাস যে হচ্ছে কীভাবে, তো সেটা বলছি। ধর এখানে বললাম এটা হচ্ছে স্পাইডার, এটা হচ্ছে আহ, মানে কবওয়েব বা জাল, আর এদিকে হচ্ছে আমাদের ডিম। ডিম, ঠিক আছে। তো আমি ধরলাম ফার্স্টে তোর 7 দিনের কাজ হচ্ছে, কটা করছিল? 7টা মাকড়সা। এটাকে আমি একটা মাকড়সা করে দিলাম, এটাকে আমি একটা মাকড়সা করে দিলাম, তাহলে কি হবে? কি হবে বলো? না না, আমি বলছি প্রথমে 7টা মাকড়সা 7 দিন লাগাচ্ছিল, একটা মাকড়সা করে দিলাম, তাহলে একটা মাকড়সা করলে 7 × 7 আসবে, 7 × 7 লাগবে। একটা মাকড়সা করলাম, সেম কাজটা করতে হবে, তো বেশি লাগবে। এক্স্যাক্টলি, প্রথমে ঠিক। তারপর 7টা কবওয়েব ছিল, এবারে ফার্স্টে যেটা দেখালাম সেটাকে ভুলে যা।
এসটাকে ভুলে যায় এবার, শুধু সিটার উপরে ফোকাস কর। সাতটা সাতটা কবওয়েভ ছিল, 7 দিন লাগছিল, একটা কবওয়েভে কম দিন লাগবে, বাই 7। ঠিক, এখানেই তোকে জিজ্ঞেস করেছে একটা মাকড়সা একটা, ওটাই তো জিজ্ঞেস করেছে। তাহলে সাথে সাথে কাটলো, আনসার 7, খতম। বুঝা গেল কীভাবে আসলো সেটাও বলে দিলাম। প্লাস এরকম অঙ্ক যদি আমাদের অন্য কিছু উদ্ভট উদ্ভট টাইপের আছে, সেটাও আমরা কীভাবে সাজিয়ে করব। যখন এসটাকে দেখবো তখন সিকে চোখে দেখবো না, আর যখন সিকে দেখবো তখন এসকে চোখে দেখবো না। ঠিক আছে, মনে থাকবে? ব্যাস, চল। জিজ্ঞেস করছে একটি মূলধন 5 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয়, তবে সমপরিমাণ মূলধন কত বছরে 8 গুণ হয়? বলো। 5 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হয় বলেছে, সমপরিমাণ মূলধন কত বছরে 8 গুণ হয়? হ্যাঁ, এটা যতটা সোজা দেখাচ্ছে এই অঙ্কটা ঠিক ততটাই গন্ডগোলে আছে। ঠিক আছে, কেসটাকে এইরকম অঙ্ক থাকলে এটাকে এইভাবে করবি। মানে এটা করার একটা খুব শর্টকাট আছে, কিন্তু সেটা এইখান থেকে কাজে লাগাতে পারবি না। এটা সংখ্যাটা যদি এরকম থাকে যে না 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 না, লাগাবি, লাগাতে পারবি, লাগাতে পারবি। এটাকে 2 ধর, দ্বিগুণ আছে না, 2 ধর, পারবি 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 পারবি। না না না, অন্য কেস আছে, 20 হবে না। এটা শিখিয়ে দিচ্ছি, দেখে নে। আমি দ্বিগুণটাকে এতক্ষণ ধরে অন্য কিছু দেখছি। হ্যাঁ ঠিক আছে, তো দেখ 5 বছরের চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ বলা আছে, রাইট? দ্বিগুণ হয়ে যায়। আর এটা কত হতে হবে? 8 গুণ হতে হবে। দ্বিগুণটা যদি 8 গুণ হয়, দুয়ের কত, না 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 না, 4 নয়, জানতে হবে কত পাওয়ার আসছে। তো 2 এর পাওয়ারে 3 আসছে, দেখ 2 টু দি পাওয়ার 3 সমান 8 না? জাস্ট এইটাই তোকে পরীক্ষায় বার করতে হবে, 2 টু দি পাওয়ার 3 সমান 8। এইখানে যত পাওয়ারে আসবে সেটা বছরের সাথে গুণ হবে। বছর 5 আছে, গুণিত 3 করে দাও, 15 আনসার চলে আসবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বলছি, ভালো করে বলছি। আমাকে অনেক সময় এরকম দেয় যে আহ, আমাকে বললো ধর 6 বছরে টাকাটা 3 গুণ হয়, 6 বছরে টাকাটা 3 গুণ হয়। আমাকে বলছে কত বছরে এই টাকাটা 27 গুণ হবে। তো তুই কি চেক করবি সবার আগে? হ্যাঁ, কত বছরে 27 গুণ হবে জিজ্ঞেস করছি। আর বিশ্বাস করে এই অঙ্কটা সব জায়গায় পড়ে, ভালো পরীক্ষাতে পড়ে, এটাও বলে রাখছি। স্ট্যান্ডার্ড পরীক্ষাতেই প্রশ্নটা পড়ে, আলফার পরীক্ষায় কোশ্চেন দেয়ই না। বল কত? ফার্স্টে কি চেক করবি? ফার্স্টে কি চেক করবি? ফার্স্টে চেক করবি এর কত পাওয়ার, এটা কত? হ্যাঁ, পাওয়ার জিজ্ঞেস করছি, পাওয়ার কিউব। যেটা যেটা পাওয়ার হিসেবে বেরোলো সেটা হচ্ছে 3। এই 3টা কি হবে এর সাথে? গুণ। 18 আনসার। বোঝা গেল? এটা প্রথম যখন আমিও শিখছিলাম তখন আমার মনে রাখতে একটু অসুবিধা হতো এই জিনিসটা, কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে জিনিসটা মনে রয়ে যাবে। প্রথমে কি চেক করব? পাওয়ার, তারপরে কি করব? সিধা গুণ। মনে থাকবে? কি? হ্যাঁ, আরে নোট করে নে না কোথাও, তাহলেই তো হচ্ছে। হ্যাঁ ব্যাস, এটাই তো দরকার। এগুলো যত রিভাইজ করবি তো তত মাথায় থাকবে। নোট তো সবাইকে মানতে হবে, নোট ছাড়া কিচ্ছু হবে না। মাথায় কত রাখবি তুই? নোট তো লাগবে। হ্যাঁ একদম, একটা আলাদা করে খাতা রাখ যেখানে শুধু নোটস বানানো থাকবে। আমারও আছে। আর পরীক্ষার সময় একমাত্র ওটাই কাজে লাগে। ঠিক আছে, 140 160 মিটার দীর্ঘ দুটি
ট্রেন সমান্তরাল লাইনে একে অপরের দিকে আসছে, এ এর দিকে যাচ্ছে, এ এর দিকে যাচ্ছে, খুব ভালো জিনিস। যথাক্রমে 60 কিলোমিটার/ঘন্টা 40 কিলোমিটার/ঘন্টা বেগে আসছে, দুটো ট্রেন অতিক্রম করতে কত সময় লাগবে? এবার রেলের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওখানে এই অঙ্ক থাকছেই থাকছে, শিওর শট। ঠিক আছে, ওদের ফেভারিট অঙ্ক এটা। ট্রেনে চাকরি পেতে গেলে ভাই এই জিনিস জানতেই হবে, কিচ্ছু করার নেই। বল, এই সবার আগে বার করবো রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কীভাবে বেরোয়? যদি দুটো জিনিস একজন একজনের দিকে আসছে তাহলে কীভাবে বেরোয় বল? কী করবো? যোগ। যদি দুজন দুজনের দিকে যাচ্ছে, আমি তোর দিকে যাচ্ছি, তুই আমার দিকে আসছিস, তার মানে যোগ। আমি যেদিকে যাচ্ছি তুইও সেদিকেই যাচ্ছিস, তাহলে বিয়োগ। বোঝা যাচ্ছে? আমি যেদিকে যাচ্ছি তুইও সেদিকেই যাচ্ছিস, মানে আমিও যাচ্ছি বাড়ির দিকে, তুইও যাচ্ছিস আমার বাড়ির দিকে, তাহলে হয়ে গেল কি? মাইনাস রিলেটিভ স্পিড। আর যখন আমি যাচ্ছি তোর সাথে দেখা করতে, তুই আসছিস আমার সাথে দেখা করতে, তখন রিলেটিভ স্পিড কমে। এই রিলেটিভ স্পিড তখন কী হয়? বাড়ে, প্লাস। তাই বলা হয় না, একটা জিনিস যদি 20 কিলোমিটার স্পিডে আসছে, আরেকটা জিনিস 40 কিলোমিটার স্পিডে আসছে, ধাক্কা লাগলে সেটা সবসময় 60 কিলোমিটার স্পিডের এফেক্ট দেবে। কেন বলো? তখন রিলেটিভ স্পিড 60 হয়ে যায়। বোঝা যাচ্ছে? তাই রিলেটিভ স্পিড কত? 60 + 40 100। ঠিক আছে, এখানে মিটার মিটার দেখতে পাচ্ছি, এখানে সেকেন্ড সেকেন্ড দেখতে পাচ্ছি, তো মারো। একে কি করব? একে সিধা মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে হবে। কী করে করে? 5/18 দিয়ে গুণ করে। 5/18 দিয়ে গুণ করলে সবসময় মিটার/সেকেন্ডে চেঞ্জ হয়, এটা মাথায় রেখে দেবে। উল্টোটা করার জন্য, কিলোমিটার/আওয়ারে চেঞ্জ করার জন্য 18/5 দিয়ে গুণ করে। ঠিক আছে, 2 9 18, এদিকে 50, কত হলো? 250/9। কোনো ডাউট? তা তো। এবার দুটো ট্রেন পরস্পরকে ক্রস করবে, তার মানে এই পুরো ডিস্টেন্সটা ওকে কভার করতে হবে। তাহলে 160 আর 140 যোগ করলে কত আছে? যোগ করলে আছে 300। কত আছে? 300। এই 300কে যদি আমি ভাগ করি 250/9 দিয়ে, তাহলে একমাত্র আমার টাইমটা ইয়েটা বেরোবে, সময়টা বেরোবে। ঠিক সমান কত? 300 গুণিত 9/250। 0 0 খেলো, 5 6 30, 5 5 25, 9 6 54/5। 54/5 মানে কত আসবে? লাস্টে 8 কোথায় দেখতে পাচ্ছি? এটা আনসার। স্যার কী করে জানলেন 8 কোথা থেকে আসবে? বেসিক্যালি কোনো সংখ্যাকে, এটা কি জানিস কেউ 5 দিয়ে কুইকলি ভাগ কী করে করে? হ্যাঁ বল তো কীভাবে করে দেখি। আমি বলেছি আর কি, একটা সংখ্যার আগে পয়েন্ট বসিয়ে দেবো। কারেক্ট, একদমই তাই। দেখলি কোথায় কাজে লাগলো? ভাগ করতেও হলো না, উল্টে জাস্ট। হ্যাঁ, এটা বলে দিচ্ছি শুনে নে। এটা হচ্ছে 5 দিয়ে যখনই কোনো সংখ্যাকে ভাগ করবি, ভাগ করার দরকার নেই, সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করবি, একটা সংখ্যার আগে পয়েন্ট ফেলবি, আনসার হয়ে যাবে। যেমন এই যে 54 আছে, একে সিম্পল 2 দিয়ে গুণ করে একটা সংখ্যার আগে পয়েন্ট ফেল। এখানে যেমন আমার যদি এখন ধর আমার বিশাল বড় সংখ্যা থাকতো, আমি থোড়ি না ভাগ করতে যেতাম। আমি থোড়ি না ভাগ করতে যেতাম, আমি শুধু 2 আর 4 দেখলাম 8, ওই জন্য বললাম 8 কোথায় আছে? 8 এখানে আছে, 10.8 সেকেন্ড, তাহলে এটাই আনসার। বোঝাতে পারলাম? 5 দিয়ে ভাগ করা আর 2 দিয়ে গুণ করা একই ব্যাপার, শুধু একটা সংখ্যার আগে পয়েন্ট ফেলতে হবে। বোঝা গেল? মনে থাকবে এই যে ট্রিকটা বললাম, এটাও মনে রাখিস। এই ট্রিকটা তোকে ক্যালকুলেশনে হেল্প করবে। এই যে কোনো একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ কর না, র্যান্ডাম যে কোনো সংখ্যাকে, 191, এটাকে 5 দিয়ে ভাগ কর। 5 দিয়ে কেন ভাগ করতে হবে? 2 দিয়ে গুণ কর। 2 একে 2, 19 দুগুণে 38, একটা সংখ্যার আগে পয়েন্ট ফেলো, এটা আনসার। কোনটা ইজি, 5 দিয়ে ভাগ করাটা ইজি নাকি 2 দিয়ে গুণ করাটা ইজি? ডেফিনেটলি 2 দিয়ে গুণ করাটা ইজি। এক্স্যাক্টলি, তো বাস ওটাই আনসার। অ্যান্ড সেটা খুব কুইক বেরোবে। 5 দিয়ে ভাগ না করে 2 দিয়ে গুণ করবে। এটা স্যার এটা মনে কেন রাখতে হবে? তার কারণটা হচ্ছে, যখন একটা বিশাল বড় সংখ্যা থাকবে, তখন তোর পরীক্ষাতে সাপোজ 10 সেকেন্ডই বাকি আছে, সেই সময় তুই ভাগ করতে যাবি না, তোর ভাগ করতে গেলেও ভুল হওয়ার চান্স বেশি থাকবে। সেখান তুই 2 দিয়ে গুণ করে মেরে দিতে পারবি, নাম্বারটা পেয়ে যাবি, সিলেকশনটা পেয়ে যাবি। এগুলো মনে রাখতে হবে। 3টি সমান মাপের গ্লাস পূর্ণ আছে। এই শরবতের জল আর সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে 3:1, দ্বিতীয় গ্লাসে 5:3,
থার্ড গ্লাসে 9:7। তিনটে গ্লাসের শরবত একটা বড় পাত্রে রাখা হবে। নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কত? অঙ্কটায় কিছুই নেই, অথচ লিখে ভর্তি করে দিয়েছে। হ্যাঁ বলো প্রিয়াঙ্কা, কত? আর যদি না হয়েছে, আচ্ছা করতে কি হবে? বেসিক্যালি কিছুই না, প্রথমে জল আর সিরাপ বলা আছে, মানে ওয়াটার এটা, সিরাপ এটা। তাহলে কী করবো? এখানে 3, এখানে 1, এখানে 5, এখানে 3, আর তারপর বলে 9, এখানে 7। টোটাল করো, 3 আর 1 হচ্ছে 4, 5 আর 3 হচ্ছে 8, 9 এর সাথে কত? 16। 4 8 আর 16 এলসিএম নেবো। এলসিএম কত হবে? আমি কি বলেছি, সব থেকে বড় সংখ্যাকে 16, 16 গুণিত 1 মানে 16, 16কে 4ও কাটে 8ও কাটে, তাহলে আনসারকে 16, মানে এলসিএম কি বেরোলো? 16 বেরোলো। কারেক্ট না? কারেক্ট না? তাহলে ওপরেরটাকে 16 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, সেকেন্ডেরটাকে 16 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, থার্ডেরটাকে 16 বানানোর কোনো প্রয়োজন নেই। রাইট? জেনে গেলাম কি দিয়ে গুণ করতে হবে। এবার যেটা দিয়ে গুণ করতে হবে সেটা দিয়ে এগুলোকে গুণ করো। 4 3 কত? 12, 4 1 কত? 4, 2 5 কত? 10, 2 3 কত? 6। আর লাস্টেরটাকে দিয়ে কিছুকে গুণ করতে হবে না, তো 9 আর 7 ফেলে রাখো, যোগ করো। 12 10 22, 22 আর 8 30, 1 31, 6 4 10 আর 7 কত? 17, 31:17, নিচে গেলি এই যাত্রে। ঠিক আছে? রিজু রিজু সৌমি দুজন বুঝতে পেরেছিস ব্যাপারটা কি হলো? এবার তোর একটা জিনিসে ডাউট হতে পারে যে এই জায়গাটা আমি এক্স্যাক্টলি কী করলাম। এই যে জায়গাটা, এই জায়গাটা আমি এক্স্যাক্টলি কী করলাম? এই জায়গাটায় করলাম যেটা, সেটা হচ্ছে এদের সবার কোয়ান্টিটিটাকে সেম করা হলো। এরা সবাই 3:1 অনুপাতে ছিল ঠিকই, কিন্তু কোয়ান্টিটি সেম ছিল না। কোয়ান্টিটি এইখানে সেম হয়, তুই যদি লক্ষ্য করিস 12 আর 4 16 হয়, 10 আর 6 16 হয়, 9 আর 7 16 হয়, দেখতে পাচ্ছিস তিনটেই 16 এসছে। একমাত্র এইভাবে আমরা রেশিও বার করতে পারি যখন, হ্যাঁ বল, ব্যাস, জি। তো এখানে তোর কোয়ান্টিটিটাকে সেম করতে হবে। ঠিক আছে, মনে থাক। বোঝা গেল তাহলে পুরোটা? ব্যাস এই অবধি আমাদের ছিল। পুরো পেপারে যা ম্যাথ ছিল সব ডিসকাস করে দিয়েছি এইটার। আর 9-এরটা আমি এইচডাব্লিউ দিয়ে দেবো। ঠিক আছে, 9-এর তোর 9 প্র্যাকটিস সেটের যা যা আছে ওটা আমি এইচডাব্লিউ দিয়ে দেবো, ওটাকে করে রাখিস। ঠিক আছে, ওর তোদেরকেও সেন্ড করে দেবো আমি, ওটা পারলে করে রাখিস 9-টা। ঠিক আছে, সবারই কাজে লাগবে, অসুবিধা নেই। খাবে হবে আজকে, ভাবলাম খালি আছে আজ অ্যাকচুয়ালি। হ্যাঁ বল, বল। একটা একটা চ্যাপ্টার ধরে ধরে? হুম, সেটা হবে। হুম 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 হুম, ঠিক আছে, সেকেন্ড অসুবিধা কিছু নেই, করা যেতেই পারে, সেটা অসুবিধা নেই। উইকের মাঝখানে একটা ক্লাস বের করলে সুবিধা হয়। ঠিক আছে, ওটার ব্যবস্থা আমি কি করা যায় দেখছি। ওটা বললি যখন